তাহলে মানুষ যখন অহংকারের বশবর্তী হয় তখন তারা নিজেদেরকে সর্বেসর্বা বলে, তখন তারা ভগবানকে ভুলে যায়, ভগবানের দানকে অস্বীকার করে। শুধু কি মানুষই করে না, দেবতাদেরও ভুল হয় মাঝে মাঝে। দেবতারাও এই দানকে মাঝে মাঝে অস্বীকার করে। এই যে আমরা মানুষ হয়ে জন্ম নিয়েছি, এটি তো আর একদিনে নয়। 9 লক্ষ জলজ প্রাণী, 10 লক্ষ পাখি, 11 লক্ষ কৃমিকীট, 20 লক্ষ গাছপালা, 30 লক্ষ পশু, তারপর 4 লক্ষ মানুষ জনম। এই 4 লক্ষ মানুষ জনমের মাঝে কোন কোন জনম রয়েছে? 4 লক্ষ মনুষ্য জন্মের মাঝে দেবতা জন্মও রয়েছে। মানুষ জন্মের মাঝে দেবতা আছে, অসুর আছে, গন্ধর্ব আছে, অপ্সরা আছে, বিদ্যাধর, কিন্নর, কিরাট। মর্তলোকে মানব সন্তান খুবই কম। এবার আপনার মনে প্রশ্ন জাগতে পারে, কেমন কথা বললেন? হ্যাঁ, যেদিকে থাকাই শুধু মানুষ আর মানুষ, আমরা যারা এসেছি এখানে তারাও মানুষ, আর আপনি বলছেন এই মর্ত জগতে মানুষের সংখ্যা কম। হ্যাঁ, গতকাল বলেছি আকৃতিতে মানুষ ওরা, কিন্তু প্রকৃতপক্ষে কোটি জনের মাঝেও একজনকে মানুষ পাওয়া যায় না। মানুষ হইতে কজন পারে, মানুষ হইতে কজন পারে। মানুষ হতে গেলে সাধনা প্রয়োজন। এই মর্তধামে মানুষের সংখ্যা খুবই কম। আমরা মানুষ রূপী দানব, মানুষ রূপী অসুর, আমরা রাক্ষস। আমরা চারিদিকে দেখুন কি চলছে। পাথর দিয়ে মাথা থেতলে দেয়া হচ্ছে, পাথর এমন ভাবে নিক্ষেপ করা হচ্ছে জীবন্ত মানুষকে, পাথর এমন ভাবে দেয়া হচ্ছে, রক্ত বইছে, থেতলে যাচ্ছে, কিন্তু বিন্দু বিসর্গ মায়া হচ্ছে না। দিন দুপুরে রামদা দিয়ে কুপিয়ে জখম করছে, পেট্রোল জ্বালিয়ে দিচ্ছে, জীবন্ত পুড়িয়ে মারছে। রাস্তায় কাপড় টানা লোকের অভাব নাই। 6 বছরের বাচ্চা থেকে 80 বছরের বৃদ্ধা কেউ নিরাপদ নয়। কারা করছে? আচ্ছা, কখনো শুনেছেন কোন সিংহ এসে 100 মানুষকে মেরে চলে গেছে? জীবনে এরকম সংবাদ কোথাও শুনেছেন? কিংবা কোনো একটা ব্যাঘ্র এসে, ব্যাঘ্র মানে বাঘ, 300 লোককে খেয়ে চলে গেছে? কোন সর্প এসে 200 লোককে দংশন করে চলে গেছে? শুনেছেন কখনো? কিন্তু একটা মানুষ পারে একসঙ্গে কয়েক হাজার লোককে ধ্বংস করে দিতে। পারে কি পারে না? এই যে বোমাগুলো বানানো হচ্ছে, একটা বোমা যদি নিক্ষেপ করা হয় একসঙ্গে হাজার হাজার লোককে মারা সম্ভব কিনা? এগুলো কে করে? কোন হিংস্র জন্তু, কোন হিংস্র পশু কে করে? মানুষই তো করে। তাহলে আকৃতিতে মানুষ, মনুষ্যত্ববোধ তাদের মাঝে নাই। এই জন্য শাস্ত্র বলছেন এই মর্তধামে মানুষের সংখ্যা খুবই কম। যারা আছে ওরা আকৃতিতে মানুষ, প্রকৃতপক্ষে তারা মানুষ নয়। ওই মনুষ্য জন্ম 4 লক্ষ বার, এর মাঝে দেবতা জন্মও আছে। দেবতা জন্মটা মনুষ্য জন্মের মাঝেই পড়ে। দেবতারাও মানুষই ছিলেন, সাধনার গুণে তারা দেবলোক
প্রাপ্ত হয়েছেন। তাহলে দেবতা তাদের মাঝেও যখন ধনের অহংকার হয়, ক্ষমতার অহংকার হয়, ঐশ্বর্যের অহংকার হয়, তখন তারাও গোবিন্দকে ভুলে যায়। গোবিন্দের ঋণ তারা স্বীকার করে না। গোবিন্দকে তখন পরীক্ষা করতে চায়। মাঝে মাঝে গোবিন্দ যে পরমেশ্বর ভগবান, এই নিয়েও তাদের সন্দেহ জেগে যায়। দেবতাদেরও মাঝে মাঝে এই অবস্থা হয়। কেন হয়? অহংকারীর কারণে। এই জন্য বৈষ্ণব কবি বলেছিলেন, অহংকারে মত্ত হইয়া নিতাই চরণ পাশরিয়া, অবিদ্যাকে বিদ্যা বলে মানি। মানুষ কখনই কার্যগুলো করে যখন সে অহংকারের বশবর্তী হয়ে যায়। গৌর চরণ, নিতাই চরণ, গোবিন্দ চরণ কখন ভুলে যায়? অহংকারীর কারণে। দেবতাদের মাঝে ওর সন্দেহ জাগে, দেবতারাও এমন কার্য করে। ইন্দ্র এই কার্য করেছিলেন। ইন্দ্রের মাঝেও সন্দেহ জেগেছিল। সন্দেহটা কি? সন্দেহটা হলো যে তুমি আমার পূজা বন্ধ করে দিয়েছ। ইন্দ্র বলছে মনে মনে ভগবান কৃষ্ণকে উদ্দেশ্য করে যে তুমি আমার পূজা বন্ধ করে দিয়েছ, তোমার এত বড় সাহস। আর ব্রজবাসীদেরকে ইন্দ্র বলছেন, মূর্খ কোথাকার, এক সামান্য বালকের কথায় তোরা আমার পূজা বন্ধ করে দিয়েছিস। গোবিন্দকে ইন্দ্র বলছে সামান্য এক বালক, দুধের বাচ্চা। অথচ ইন্দ্রের সৃষ্টি কোথা থেকে? ইন্দ্রের শক্তি প্রাপ্তি কোথা থেকে? ভগবান থেকে। অথচ আজকে ভগবানকে দুধের বাচ্চা বলছে। কেন এটা হলো? ধনমদে। ধনমদ, মদ মানে অহংকার, ঈর্ষা, মাৎসর্য। এর কারণে চিত্তের মাঝে এই চেতনা এসেছে। এই চেতনা সুচেতনা নয়, এটি কুচেতনা। আমরা এই লীলাই শ্রবণ করব। কি করে ইন্দ্রের মতিভ্রম হলো, আর কি করে ইন্দ্রের অহংকার দূর হলো, ভগবানের চরণে কি করে ইন্দ্র নিজেকে আত্মসমর্পণ করেছিল, এবং ব্রজবাসীগণ কি করে ইন্দ্রের কোপানল থেকে রক্ষা পেল, এই হলো আজ আমাদের আলোচ্য বিষয়। শুকদেব গোস্বামী পাদ পরীক্ষিত মহারাজকে এই লীলা শ্রবণ করাচ্ছেন। শ্রীমৎ ভাগবত অমল পুরাণ মহাপুরাণ ভক্তি রসশাস্ত্র এই লীলা পাবেন দশম স্কন্ধে চতুর্বিংশ অধ্যায়ে। চতুর্বিংশ অধ্যায়ে পাবেন এই লীলা, পঞ্চবিংশ অধ্যায়ে পাবেন এই লীলা, ষড়বিংশ অধ্যায়ে পাবেন এই লীলা, এবং সপ্তবিংশ অধ্যায়ে ইন্দ্রের গোবিন্দ চরণে আত্মসমর্পণের লীলা আপনারা শ্রবণ করতে পারবেন। তো শুকদেব গোস্বামী পাদ পরীক্ষিত মহারাজকে বলছেন, হে রাজন, ভগবান শ্রী গোবিন্দ দাদা বলাইকে নিয়ে একটু দূরে, অর্থাৎ নন্দ মহারাজের আঙ্গিনা থেকে একটু দূরে ক্রীড়া করছেন। ক্রীড়া মানে কি? খেলা। বলাই দাদাকে নিয়ে কানাই অর্থাৎ গোবিন্দ খেলা করছেন আঙ্গিনা থেকে একটু দূরে। এদিকে ব্রজের যত গোপগণ সবাই আজ নন্দ মহারাজের আঙ্গিনায় এসে সমবেত হয়েছেন। একটা সভা বসেছে নন্দ মহারাজের আঙ্গিনায়। কিসের জন্য সভা? সবার প্রধান নন্দ মহারাজ। সবার আলোচ্য বিষয়
ইন্দ্রের পূজা করা হবে। প্রতি বছরই গোপগণ, ব্রজবাসীগণ তারা ইন্দ্রের পূজা করেন। কেন পূজা করেন? কারণ ইন্দ্র হলো বৃষ্টির দেবতা। ইন্দ্র জল বর্ষণ করেন, সেই জল যদি না হয়, বৃষ্টির জল যদি প্রকৃতিতে না পড়ে, তৃণলতা গুল্ম কখনো উৎপন্ন হবে? ঘাস হবে? আর গোপগণের প্রধান পেশাটাই তো হলো গোপালন, মানে গরু পালন, গোবৎস চারণ করে তারা। তো তৃণ যদি না হয়, ঘাস যদি না হয়, তাহলে গরু পালন করবে কি করে? এই জন্য তারা ইন্দ্রের পূজা করেন। ইন্দ্র যেন সন্তুষ্ট হয়ে বৃষ্টি দান করেন। প্রতি বছরই তারা এই পুজোটা করেন। এই জন্য তারা সভা করেছেন, কি করে পুজো করা হবে এই নিয়ে পরস্পরের সঙ্গে আলোচনা চলছে। অন্তর্যামী ভগবান সবই তো জানেন, এর পুরো জগৎকে জানানোর জন্য তার এই লীলা বিলাস। তিনি যে জগতে এলেন, মনে রাখবেন, তারই আশাটা সাধারণ মানুষের মতো নয়। আমরা সাধারণ মানুষের জন্ম হয় পিতামাতার মিলনের দ্বারা, কিন্তু ভগবানের জন্মটা পিতামাতার মিলনের দ্বারা নয়, ভগবান আবির্ভূত হন। সাধারণ মানুষ আর ভগবানের জন্মের মাঝে পার্থক্য হলো তিনটা। প্রথম পার্থক্যটাই হলো জানার পার্থক্য। সাধারণ মানুষের বহুবার জন্ম হয়, কিন্তু সাধারণ মানুষ পূর্ব জন্মের সকল কথা তারা ভুলে যায়, ঠিক কিনা? আপনি পূর্বজন্মে কোথায় ছিলেন বলতে পারেন? আমিও জানি না। সাধারণ মানুষ তা ভুলে যায়, কিন্তু ভগবান তা ভুলেন না। ভগবান কি ভুলেন? অর্জুন প্রশ্ন করেছিলেন ভগবানকে যে তুমি বলছো গীতার জ্ঞান তুমি পূর্বে বিবর্ষণকে দান করেছ, বিবর্ষণ দিয়েছে এই জ্ঞান মনুকে, মনু দিয়েছেন শশাগড়া পৃথিবীর অধীশ্বর রঘুবংশের জনক ইক্ষ্বাকুকে। তো তুমি তো সেদিন কংসের কারাগারে এলে, আর বিবর্ষণের জন্ম তো তোমার জন্মের অনেক পূর্বে। তো তুমি যে এই জ্ঞান বিবর্ষণকে দিয়েছ, আমি কি করে সেটি বিশ্বাস করব? গীতায় আছে কি নেই প্রশ্ন? চতুর্থ অধ্যায় জ্ঞান যুগে, একটু পড়তে হবে মা। আমরা লাল শালু দিয়ে রুমাল দিয়ে গীতাকে কেবল ঠাকুর করে বেঁধে রেখে দিই। খুব কম সংখ্যক লোকই আছে প্রতিদিন এক অধ্যায় গীতা পাঠ করে, খুব কম সংখ্যক লোকই আছে। অথচ নিত্য কর্মের মাঝে প্রতিদিন গীতা পাঠ করা এটিও আমাদের অংশ, নিত্য কর্মের অংশ। কেউ যদি গীতার একটা শ্লোক পাঠ না করে জল গ্রহণ করে, আহার গ্রহণ করে, সে প্রত্যেক গ্রাসে গ্রাসে পাপকে গ্রহণ করে, পাপ ভক্ষণ করে। আপনি সংস্কৃত পারেন না, বাংলা অনুবাদটা পড়ুন। সংস্কৃত সম্পর্কে অনেকের ধারণা নাই থাকতে পারে, বাংলা অনুবাদ পড়ুন। এক অধ্যায় গীতা পড়তে 10 মিনিটও লাগার কথা না। আপনি ধুতি পরে আসন করে বসে পাঠ করবেন, এই সময় যদি নাও পান, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ুন, বিছানায় শুয়ে শুয়ে পড়ুন। স্টুডেন্ট যারা পড়ার টেবিলে গীতাটা রাখুন। নিজের পাঠ্যপুস্তক শুরু করার আগে এক অধ্যায় গীতা পড়ে তারপর পাঠ্যপুস্তক শুরু করুন। আমি যখন মেসে থেকে পড়াশোনা করেছি, তখন আমি স্নান করে গামছা পরা অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গীতা পড়েছি। পরিবেশ ছিল না, আমার সঙ্গে মুসলমান ছিল রুমমেট, কিন্তু গীতা পড়া প্রতিদিন আমি এক অধ্যায় কোনোদিন ত্যাগ করিনি। আজকে গীতার কৃপায় গীতা মা আমাকে কোথায় নিয়ে এসেছেন দেখুন, এটা যে কতটা কৃপা। বারবার বলার পরও আমরা অনেকেই পড়ি না। এক অধ্যায় গীতা প্রতিদিন কেউ যদি পাঠ করে, কোনোদিন সে বিস্মৃত হবে না। এই ভক্তি
অনুভূতি জগৎ থেকে বিস্ফোরিত হবে না। গীতা মায়ের এত করুণা। অনেকে বলে বাবা সংস্কৃত যদি ভুল হয় তাহলে কি পাপ হবে? আমরা তো ভয়ে পড়ি না। তোমার বাচ্চা ভালো করে কথা বলতে শিখেনি এখনো, যাকে মামা ডাকার কথা তাকে বলছে বাহ 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 বাহ, তুমি আনন্দ পাও না তুমি কষ্ট পাও? তুমি আরো হেসে হেসে বলো বাবা উনি তোমার বাবা নয় মামা, বলো মা মা, তো তোমার বাচ্চা বলছে বাহ বাহ, বাবা নয় বলো মা মা। আরো পাড়া প্রতিবেশী 4 জনকে তুমি ডেকে নিয়ে নো, আয় আয় দেখে যা শিউলির মা, দেখে যা আমার ফুয়া কেমন করে কথা কোন শিখতেছে, দেখে যা। ঠিক কিনা? তুমি যখন গীতা পড়বে হোক ভুল, ভগবান বলবেন দেখো আমার সন্তান আমায় ডাকতে শিখছে। ভুল হোক, আমার সন্তান আমায় ডাকছে। দধামি বুদ্ধি আগম, ভগবানই তোমার হৃদয়ে প্রকাশিত হয়ে তোমাকে শিখিয়ে দেবেন, জ্ঞান প্রদান করবেন। দদামি বুদ্ধি আগম, ভগবান বলছেন আমি তাকে বুদ্ধি যুগ দান করি। কেউ যদি যুক্ত হয় আমার সঙ্গে, জলে না নামিলে কেহ শিখে না সাঁতার, হাঁটিতে শিখে না কেহ না খেয়ে আছাড়। সাঁতার শিখিতে হলে আগে তবে নামো জলে। জলে না নামলে কেউ সাঁতার শিখতে পারবে গো? আষাঢ় না খেলে কেউ হাঁটা শিখতে পারবে? এবার আষাঢ় খাওয়ার ভয়ে কেউ যদি হাঁটার অভ্যাস না করে, জীবনে তার কোনোদিন হাঁটা শেখা হবে? এই জন্য ভুল হবে, ভুল হলে পাপ হবে, এই অজুহাত দিয়ে এক সময় সনাতনী হিন্দুদেরকে গীতা থেকে দূরে রাখা হয়েছিল। বহু জায়গায় আমরা পাঠে যখন যাই, এমন একটা গীতা এনে আমাদেরকে দেয়া হয়, গীতা দেখে বোঝা যাচ্ছে যেদিন কিনেছিল আর এই যে লাল শালু দিয়ে বেঁধে রেখেছিল আর কোনোদিন খুলে নাই। তেলাপোকা 20টা প্রয়োগ করেছে, ইঁদুর পাতাগুলোকে কেটে ফেলেছে, আর প্রত্যেকদিন চন্দন চর্চিত করে তুলসী পত্র গীতার উপরে দিতে 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 চট লেগে যায়। আর মরার পরে মরা বেটার বুকের মাঝে একটা গীতা দিয়ে খুল করতাল বাজিয়ে মরাকে শ্মশানে নিয়ে যায়। তো মরা তাকে যদি আমরা হরিনাম শুনিয়ে শুনিয়ে শ্মশানে নিয়ে যাই, মরার কানে হরিনাম যায়? মরাকে হরিনাম শোনালে হবেটা কি? মরার কি চেতনা আছে? মরার কানে কি হরিনাম যাবে গো? দেখবে জীবিত অবস্থায় 99 জন সনাতনী হিন্দু ধুতি পরে না। এমন কি বাড়িতে যদি বৈষ্ণব সেবাও হয়, যদি কোনো ক্রমে ধুতি পরে সেটাও লুঙ্গির মতো পিছনে গুজে দেয় না। আর কি মরার পরে দেখবে মরা বেটাকে ধুতি পরানো হয়, ধুতি পরিয়ে তিলক দিয়ে বৈষ্ণব সাজিয়ে বা ফুলের মালা দিয়ে ঢাকডুল খুল করতাল বাজিয়ে হরিনামের মহড়া করে মরাকে শ্মশানে নিয়ে যাওয়া হয়। তাই বলি কি মৃত্যুর পরে নতুন বস্ত্র পরানো উচিত নয়? নিশ্চয়ই উচিত। আমি বোঝানোর চেষ্টা করছি যে কথাটা, আপনি জীবিত অবস্থায় ধুতিটা পরুন। মরার পরে আপনাকে ধুতি পরানো হচ্ছে, আপনার চেতনা নাই। মরার পরে যে ধুতি পরানো হচ্ছে এটা মরা বেটাকে সন্তুষ্ট করার জন্য নয়, এটা মরা বেটাকে পরানোর উদ্দেশ্য হলো ওই মরাকে যারা জীবিত অবস্থায় মরার দলেরা নিয়ে যাচ্ছে। কথাটা বুঝেন নাই? কিছু লোক আছে জীবিত অবস্থায় মরা, মানে বেঁচে আছে কিন্তু মরার মতো, চেতনা নাই। তো জীবিত অবস্থায় যারা মরার দলে, ওই মরারা যখন শ্মশানে নিয়ে যাচ্ছে, এই সকল মানুষদেরকে দেখানো হচ্ছে দেখো সনাতনী হিন্দুর প্রকৃত বসন কি হয়, তোমার প্রকৃত পোশাক কি দেখো, সঙ্গে কি যায় দেখো, তোমার আমার প্রকৃত পোশাক কি দেখো।
তোমার আমার সঙ্গে কি যায় দেখো, হরিনাম ব্যতীত আর কিচ্ছু সঙ্গে যায় না। এই যে হরিনাম শুনিয়ে শুনিয়ে নিয়ে যাচ্ছে, এটা মরাকে শোনানো হচ্ছে না। শ্মশান বন্ধু যারা যাচ্ছে, পাড়া প্রতিবেশী যারা, ওদেরকে দেখানো হচ্ছে একমাত্র মনুষ্য জীবের বিদায় বেলা হরিনাম ব্যতীত আর কোনো কিছু সঙ্গে যায় না। গৌর প্রেমানন্দে। হরিনাম ব্যতীত আর কিচ্ছু সঙ্গে যায় না, হরিনামটাই সঙ্গে যায়। আপনারা বলবেন এত বড় কথা আপনি বলে ফেললেন, জীবিত থেকে মরা, এই কথাটা তো আমাদের কেমন জানি কষ্ট হলো হৃদয়ে, একটু বেশি কথাটা বলে ফেললেন না? তাহলে একটা উদাহরণ দিচ্ছি, বিষয়টা পরিষ্কার হবে কথাটা ঠিক কিনা। একজন লোক মারা গিয়েছেন, তাকে স্নান করিয়ে, নতুন বস্ত্র পরিধান করিয়ে, তিলক সেবা করিয়ে শ্মশানে নিয়ে যাওয়ার জন্য পুষ্পরথে তোলা হলো। যার মাঝে আমরা শয়ন করিয়ে কাঁধে চাপিয়ে নিয়ে যাই, এটিকে কি বলে মা? পুষ্পরথ। তো কেউ মারা গেলে যদি সে গৃহেও মারা যায়, গৃহ থেকে আমরা কোথায় রাখি বের করে? তুলসীর তলে। বুকে হাত দিয়ে বলুন, আমাকে বলতে হবে না, আপনার বিবেককে বলুন, যদি তুলসীর তলটাই আমাদের প্রকৃত আশ্রয়স্থল হয়, মরার সঙ্গে সঙ্গে দুটো চোখের মাঝে তুলসী পত্র দেয়া হয়, মস্তকের পাশে তুলসীর ভাণ্ডটা রাখা হয়, দেহটাকে যখন শ্মশানে নিয়ে যাওয়া হয়, এক ব্যক্তি তুলসীর ভাণ্ড মস্তকে করে সামনে যায়, আর মৃতদেহটাকে পিছনে পিছনে নিয়ে যাওয়া হয়। বিবেককে প্রশ্ন করুন, বলুন, উত্তর দিন, এই তুলসীর তলে প্রতিদিন কি আমরা প্রণাম নিবেদন করি? স্নান করাই তাকে? 4 বার পরিক্রমা করি কি? আমাকে বলতে হবে না, আপনার বিবেককে বলুন। আপনি সারা জীবনের উপার্জন দিয়ে হাতের বালা বানালেন, কান পাশা, টিকলি, কানের দুল, নাকের নুলক, গলার চেইন, নেকলেস, মরার সঙ্গে সঙ্গে আপনার সকল অলংকার খুলে দেয়া হবে। না দিয়ে দেয় গো নোয়াখালীতে? আমাদের সিলেটে দিয়ে দেয় না, তোমাদের দিয়ে দেয় কেন? এত কষ্ট করে সারা জীবনের টাকা একটু একটু সঞ্চয় করে স্বর্ণ বানিয়ে চড়ে, এখন যে দাম, ওরে বাপ রে বাপ, 2,18,000 টাকা চলছে। এবার কেউ যদি মারা যায়, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে 3 বউয়ের মাঝে মনে মনে লড়াই শুরু হয়ে যাবে, শাশুড়ির গয়না কে নেবে? কেউ মনে মনে ভাবছে হাতের বালাটা আমিই নেব। এখনো মরা বেটি ঘর থেকে বের হয় নাই, 3 বৌমার ভেতরে ভেতরে শুরু হয়ে গেছে, আর 2 মেয়ে ওই জায়গা থেকে সংবাদ পেয়ে ভাবছে শুধু বউরা পাবে, আমরা কি গঙ্গার জলে ভেসে এসেছি? হ্যাঁ, মায়ের গয়নার বাক্স থেকে এগুলো কি আগে একটা ব্যবস্থা করা দরকার। সঙ্গে সঙ্গে নাকের নুলক খুলে রেখে দেবে, কানের দুল খুলে রেখে দেবে, হাতের বালা খুলে রেখে দেবে। এমনও দেখেছি, এই নৌ বাহিনীতে চাকরি করে একজন উচ্চ পদে আমার পাটের ভক্ত, সে বলছে আমাদের তো প্রচুর লাশ জলে পাওয়া হয়, এমনও দেখেছি 1 মার হাতের বালা, হাত ফুলে গেছে, আত্মীয় স্বজন যখন নেবে হাতের বালাটা খুলছে না, কেটে রেখে দিয়েছে। হাত ফুলে গেছে, বালা খুলে না, স্বর্ণের বালা দিয়ে দেবে সঙ্গে করে, কেটে রেখে দিয়েছে স্বর্ণের বালা। মরার সঙ্গে সঙ্গে অলংকার গুলো খুলে রেখে দিচ্ছে, অথচ মরার সঙ্গে সঙ্গে চোখের মাঝে 2টা তুলসী পত্র দেয়া হয়। যে তুলসী সঙ্গে যাচ্ছে, এখানে আমরা যারা আছি এখনো অনেকের গলায় সেই তুলসী মালাটাই নাই। কতটা মূর্খ আমরা, কতটা নির্ভুল আমরা। সারা জীবনের উপার্জন দিয়ে আমি যে স্বর্ণের অলংকার তৈরি করলাম, এই অলংকার গুলো মৃত্যুর সঙ্গে সঙ্গে আমার আত্মীয় স্বজন খুলে রেখে দিচ্ছে, কিন্তু যে তুলসীর মালা আমার সঙ্গে যাচ্ছে, এই মালাটা আমি পরিধান করি না।
আমি বলছি না যে আপনি অলংকার পরবেন না, নিশ্চয়ই পরুন, কিন্তু তার সঙ্গে তুলসীর মালাটা কেন আপনি পড়ছেন না? যা আপনার সঙ্গে যাবে তা কেন আপনি পড়ছেন না? সনাতনী হিন্দু মাত্রই তো কণ্ঠে তুলসীর মালা থাকবে, সনাতনী হিন্দু মানেই কণ্ঠে তুলসীর মালা থাকতে হবে। তুলসীর মালাটাও আপনি পরিধান করুন অলংকারের সাথে, এটি সঙ্গে যাবে। মস্তকের দিকে তুলসীর ভাণ্ড, আর চরণের দিকে ধানের খই ছিটিয়ে দেয়া হয় নিয়ম। ধানের খই চিনো মায়েরা? ওই বালু গরম করে দানগুলো যখন দেয়া হয় তখন ফুটে ফুটে খইগুলো পড়ে। আমরা সিলেটের লোকেরা কই ফুট কই, তোমরা কি তা খাও নোয়াখালীর লোকেরা? হ্যাঁ, খই। আচ্ছা, খই মানে ফুটে ফুটে তো পড়ে ধান থেকে, এই জন্য আমরা কই ফুট কই, আর তোমরা খাও খই, ওই একই কথা। তো এই ফুট কই এরকম ছড়িয়ে দেয়া হয়। মাঙ্গলিক অনুষ্ঠানে ধানের খই দেয়া হয়, বুঝলে? যজ্ঞ যখন করবে তখনও ধানের খই দেয়া হয়। গুরু বৈষ্ণব যখন আসবে পুষ্পের সঙ্গে ধানের খই ছড়িয়ে দিতে হয়। নববধূ আসবে ধানের খই ছড়িয়ে দিতে হয়। নববর এসেছে বরণ করবে, ধানের খই ছড়িয়ে দিতে হয়। এটা মঙ্গলের প্রতীক, মনে রাখবে। ওই চরণের দিকে ধানের খইগুলো ছড়িয়ে দেয়া হয়। আর হরিনাম করে করে শ্মশান বন্ধুরা পুষ্পরথে তুলে দেহটাকে শ্মশানে নিয়ে যাওয়ায়। এই যে হরিনাম করছে তারা, এটা মৃত ব্যক্তিকে শোনানোর জন্য নয়, ওই লাশটা আমাদেরকে একটা শিক্ষা দিয়ে যাচ্ছে, একটা দর্শন, একটা তত্ত্ব আমাদের ভেতরে জাগিয়ে যাচ্ছে লাশটা। ওই মৃত দেহটা যেন আমাদের জানাচ্ছে, হে বন্ধুগণ আমার দিকে তাকিয়ে দেখো, যে অর্থ সম্পদ সঞ্চয় করার জন্য আমি সারাটা জীবন ছুটেছি, একটু সময় পাইনি সাধু সঙ্গ করার, গুরু বৈষ্ণবের সাহচর্যে গিয়ে বসার, হরিনাম করার। আজকে তাকিয়ে দেখো আমার দিকে, আমি পিছনে আমার সকল অর্থ সম্পদ আমি রেখে যাচ্ছি, ছড়িয়ে যাচ্ছি। যে দানের খইগুলো দেয়া হয় সবকিছু আমি চরণের দিকে তাকিয়ে দেখো, পশ্চাতে দেখো, পিছনের দিকে দেখো, আমি সব রেখে যাচ্ছি, সব ছড়িয়ে ছিটিয়ে পরে রইছে। কিন্তু যার সঙ্গে আমার যাচ্ছে সেই মধুময় মধুমাখা কৃষ্ণ নাম আমি প্রাণ ভরে ভক্তি ভরে নয়নের জলে আমি একদিনও করিনি। হে বন্ধুগণ আমার দিকে তাকিয়ে দেখে তোমরা এই শিক্ষাটা গ্রহণ করো, আর তোমরা সময় থাকতে বদন ভরে নয়ন জলে একবার হরিনাম করো, হরিবল বলো। এই যে হরিনাম করে আমরা মৃত ব্যক্তিকে নিয়ে যাই, এটা এই জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য, মৃত ব্যক্তির জন্য নয় এই হরিনাম। এটা জীবিত অবস্থায় যারা আছে ওদেরকে বুঝানোর জন্য। দেখো কিচ্ছু সঙ্গে যায় না, কেবলমাত্র হরিনামটার সঙ্গে যায়। যে সন্তান মা বাবার সেবা করলো না, পালঙ্কে কোনোদিন ঘুম পাড়ালো না মা বাবাকে, সেই সন্তান শ্রাদ্ধ বাসরে যদি ব্রাহ্মণকে পালঙ্ক দান করে, তাতেই কি মা বাবা সন্তুষ্ট হবে? কোনোদিন নয়। 10 গ্রামের লোক নিমন্ত্রণ করে যদি শ্রাদ্ধে খাওয়ায়, মা বাবা সন্তুষ্ট হবে? তাহলে তুমি জীবন দশায় হরিনাম করলে না, তিলকও কপালে দিলে না, ধুতিও পরলে না, আর তোমার সন্তানের টাকা আছে, মরার পরে তোমার নামে 32 প্রহর কীর্তন দিয়ে দিল, কিচ্ছু লাভ হবে না তোমার। এগুলো মনোসান্ত্বনা ছাড়া আর কিছু নয়। এই জন্য নিজের উদ্ধারের চিন্তা জীবিত অবস্থায় করো, নিজের আত্মকল্যাণের চিন্তা জীবিত অবস্থায় শরীরে শক্তি থাকতে, যৌবন থাকতে করো। মরার পরে যে আচার অনুষ্ঠান, এগুলো মনোসান্ত্বনা ছাড়া আর কিছু নয়। শ্রাদ্ধ মানে শ্রদ্ধার সঙ্গে দান করা,
এগুলো মনসান্তনা। এই জন্য জীবিত অবস্থায় ধুতিটা পড়বো আমরা, ধুতি পরে সন্ধানিক করব, ভাগবত পাঠে ধুতিটা পরে যাব। জীবিত অবস্থায় তিলক কাটবো। যদি আমি ব্যবসায়ী চাকুরিজীবী হই, সবসময় যদি তিলক পড়তে আমার সমস্যা থাকে, ললাটে আমি জল তিলক দেব, বাকি 11 জায়গায় তো তিলক পরাই যায়, এগুলো তো ভেতরেই থাকে কাপড় দিয়ে ঢাকা। দ্বাদশ অঙ্গে তিলক ধারণ মানে ভগবানের দ্বাদশ নাম বসানো, অঙ্কন করা তিলক দ্বারা ভগবান দ্বাদশ নামে আপনার আমার শরীরে অবস্থান করলেন। শরীরটা রক্ষা কবচ হয়ে গেল, যমদূতের অধিকার নাই দেহটাকে নিয়ে যাওয়ার। আপনি জীবিত অবস্থায় একটু হরিনাম করুন। লোকটাকে নিয়ে যাওয়া হচ্ছে, এদিকে একটা ছোট্ট ছেলে বাবার আঙ্গুল ধরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এই দৃশ্যটা দেখে ছোট্ট ছেলে অবাক হয়ে বাবাকে প্রশ্ন করলো, বাবা, ও বাবা, ওরা সবাই কি করছে গো? বাবা বললেন, ওরা সবাই হরিনাম কীর্তন করছে। ছোট্ট ছেলে কৌতূহল বশত বাবাকে প্রশ্ন করলো, বাবা, সবাই হরিনাম করছে, যে লোকটা শুয়ে আছে সে কেন হরিনাম করছে না? সবাই হরিনাম করছে, যে লোকটা শুয়ে আছে সে কেন হরিনাম করছে না? বাবা বলে উঠলেন, ও কি করে হরিনাম করবে পুত্র? ও তো মরে গেছে, মরে গেলে কেউ হরিনাম করতে পারে না। ছোট্ট ছেলে বিস্ময় দৃষ্টিতে বাবার চোখের দিকে তাকিয়ে বলছে, বাবা, মরে গেলে যদি কেউ হরিনাম করতে না পারে, আমি তো একটা দিনও তোমায় হরিনাম করতে দেখিনি বাবা, তাহলে তুমিও কি মরে গেছো? আমি তো একটা দিনও তোমায় হরিনাম করতে দেখিনি, তাহলে তুমিও কি মরে গেছো বাবা? কথাটা শোনার পর বাবা ছোট্ট ছেলেটাকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কাঁদতে শুরু করলেন। আছাড়কে মাটিতে পড়লেন বাবা, ছোট্ট ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে বলছেন, কথাটা তুই কি বললে রে বাবা? তোর এই কথাটা আমার এই বুকটার মাঝে বড় আঘাত দিয়েছে রে, আমার ভেতরটা দুমড়ে মুচড়ে গিয়েছে, আমি সহ্য করতে পারছি না, আমার ভেতরটা ফেটে যাচ্ছে। ঠিকই তো রে, ওই লোকটাকে হরিনাম শুনিয়ে শুনিয়ে শ্মশানে নিয়ে যাচ্ছে, লোকটার কানে তো হরিনাম যাচ্ছে না, ও তো মরা রে, ওরে মৃত ব্যক্তির কানে তো হরিনাম যায় না। আমি তো একটা দিনও হরিনাম করিনি, আমি জীবিত থেকেও মরে গেছি রে বাবা, আমি মরার দলে, আমি জীবিত নই, আমি মরে গেছি, আমি জীবিত থেকেও মরার দলে। এই জন্য বলেছি, কজন মরার দলে বিবেককে প্রশ্ন করুন। মরার পরে আপনার সন্তান শ্রাদ্ধে কজনকে খাওয়ালো, আমিষ হবে না নিরামিষ হবে, এই নিয়ে ঝগড়া গোষ্ঠীর মাঝে। কয়দিনে শ্রাদ্ধ করবে, ঝালঝুল হবে কিনা, মাছ হবে কিনা, নিরামিষ হবে কিনা, এই নিয়ে মারামারি। শ্রাদ্ধে কি কি দান করবে, গরু দান করবে কিনা, পালঙ্ক দান করবে কিনা, এই কিনা সেই কিনা, দান হবে কিনা, এই নিয়ে মারামারি। বাপ উদ্ধার হবে, মা উদ্ধার হবে এই আশায়, কিন্তু যে লোক জীবিত অবস্থায় উদ্ধারের কোনো কার্য করে না, মৃত্যুর পরে যতই দান দক্ষিণা হোক, এগুলো মনসান্তনা ছাড়া আর কিছুই নয়। সন্তানের দায়িত্ব এগুলো করা, কিন্তু এগুলো মনসান্তনা ছাড়া আর কিছু নয়। বিবেককে প্রশ্ন করুন, আমরা জীবিত থেকে কজন মরার দলে, কজনের জপমালা আছে, কজন আমরা হরিনাম করি। এক মালা হরিনাম করতে উঠতে 6 থেকে 7 মিনিট সময় লাগে, দুমালা করতে উঠতে 15 মিনিট সময়, 4 মালা 30 মিনিট। আপনি 24 ঘন্টার মাঝে অন্তত 30 মিনিট সময়ে যদি ভগবানকে না দেন,
আপনি নিজেকে মানুষ বলে দাবি করছেন না। আপনার মনুষ্যত্ববোধ আছে, আপনি স্রষ্টার শ্রেষ্ঠ জীব, কি করে আপনি নিজেকে দাবি করতে পারেন? মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতের কাম, নহিলে বদনে কেন না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। আমরা মানুষ নই, আমরা তন্দ্রাচ্ছন্ন, এমনিতেও ঘুমাই, ভাগবত পাঠে গিয়েও ঘুমাই, ভাগবত পাঠে গিয়েও ঘুম এসে যায়। জীবিত অবস্থায় তন্দ্রাচ্ছন্ন, নিদ্রাচ্ছন্ন আমরা। যারা ঘুমিয়ে যায় তাদেরকে ডাকলে জাগানো যায়, যারা তাকিয়ে তাকিয়ে ঘুমায় ওদেরকে কোনোদিন জাগানো যায় না। যারা ঘুমের ভান করে ওদেরকে কোনোদিন জাগানো যায় না। কিছু লোক আছে সব জানে, সব বুঝে, কিন্তু মানে না। হরিনাম করতে হয় জানে, বুঝে, একাদশী করা উচিত জানে, কিন্তু মানে না। দামোদর মাস করতে হয়, এই মাসে আমিষ গ্রহণ করা উচিত নয়, মহাপাপ হয়, জানে, কিন্তু মানে না। ওরা চেয়ে চেয়ে ঘুমায়, ওরা ঘুমের ভান করে, ওদেরকে কোনোদিন জাগানো যাবে না। না জেনে ভুল করলে ক্ষমা আছে, জেনে যারা অপরাধ করে, ভুল করে, এই ভুলের কোনোদিন ক্ষমা নাই। এই জন্য ভাগবতের কাছে ক্ষমা চেয়ে জপমালা নিন, দুমালা করেই নিন। আমরা যেহেতু আছি, সুদন করে দিয়ে যেতে পারবো, অন্তত দুমালা করে করুন। সময় পান না, এক মালা করুন, 108 বার হরিনাম করে তারপর সকালে আহারটা গ্রহণ করুন। আগে আত্মার আহার দিন, তারপর দেহের আহার। দেহটাকে পরিচালনা করছে আত্মা, আত্মার আহার না দিলে কোনোদিন আপনি টিকে থাকতে পারবেন না। দেখুন মানুষের চিত্তে কখন পরিবর্তন এসে যায়। ছেলের কথায় বাবার চিত্তে পরিবর্তন এসে গেল, হাউমাউ করে কাঁদতে শুরু করেছেন বাবা। সন্তানকে বুকে জড়িয়ে ধরে বলছেন, আমি এখন থেকে প্রতিদিন হরিনাম করব পুত্র। আমি জীবিত থেকেও মরে গিয়েছিলাম, তুই আমার প্রাণ সঞ্চার করেছিস, আমার চেতনা জাগিয়ে দিয়েছিস, গুরুর ভূমিকা পালন করেছিস, তুই আমার শিক্ষা গুরুর ভূমিকা পালন করেছিস। আমি হরিনাম ব্যতীত আর থাকবো না। এই জন্য হরিনাম করুন, তুলসীকে স্নান প্রণাম 4 বার পরিক্রমা করুন, গীতাটা একটু পড়ুন। এই গীতাতে অর্জুন প্রশ্ন করেছেন ভগবানকে, ভগবান উত্তর দিচ্ছেন, বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চ অর্জুন, তানি অহম বেদ সর্বাণি নতম ব্যত্ত পরন্তপ। অর্জুনের অনেক নামের মাঝে একটা নাম পরন্তপ, 22টা নামের মাঝে। শত্রু দমনকারী যে, তাকে পরন্তপ বলে। পরন্তপ, তোমার আমার বহুবার জন্ম হয়েছে, সেই সমস্ত জন্মের কথা তুমি স্মরণ রাখতে পারো নাই, ভুলে গেছো তুমি, কিন্তু আমার সব মনে আছে। মানুষ আর ভগবানের জন্মের 3টা পার্থক্য। প্রথম পার্থক্য জানার পার্থক্য। মানুষ ভুলে যায়, ভগবান ভুলেন না। কোথায় পাবেন এই তত্ত্ব? এই তত্ত্ব পাবেন শ্রীমদ্ ভগবদ গীতা 4th অধ্যায়, জ্ঞান যোগ, শ্লোক সংখ্যা 5। দ্বিতীয় পার্থক্য জন্মের পার্থক্য। পিতামাতার মিলনে মানুষের জন্ম হয়, ভগবানের জন্মটা পিতামাতার মিলনে নয়। ভগবান আবির্ভূত হন, সরাসরি আবির্ভূত হন। মানুষ প্রকৃতির বশ হয়ে নিজের পাপ পুণ্যের ফল ভোগ করার জন্য এবং ফল ভোগ পূর্বক ভগবানকে প্রাপ্তির উদ্দেশ্যে জন্মগ্রহণ করে। কিন্তু ভগবান নিজ প্রকৃতিকে অধীন করে স্বেচ্ছাক্রমে নিজে যোগমায়ার দ্বারা জগতে লীলাবিলাস করেন, জগতে আসেন। এই তত্ত্ব পাবেন শ্রীমদ্ ভগবদ গীতা 4th অধ্যায়ের 6 নং শ্লোকে।
জন্ম কর্ম চমে দিব্যমেবম ইয়া বেত্তি তত্ত্বত ত্যক্তা দেহম পুনর্জন্ম নয়েতি মামেতি সর্জুন। One who knows the transcendental nature of my appearance and activities does not upon leaving this body take his birth again in this material world by eternal Buddha Arjuna said all parts supreme being Krishna Srimad Bhagavad Gita 4th chapter Gyan Yoga 6 verse। তৃতীয় পার্থক্য কর্মের পার্থক্য। সাধারণ মানুষ নিজ কামনা পূর্তির জন্য কর্ম করে, যদিও মনুষ্য জীবনের এটি উদ্দেশ্য নয়। আর ভগবান তিনি কর্ম সম্পাদন করেন আনন্দ প্রাপ্তির জন্য। তার এই কর্ম সম্পাদনটাকে বলা হয় লীলা। ওই লীলার মাঝে যে আনন্দ রস আছে, এই রসটাকে ভগবান আস্বাদন করতে লালায়িত। এই জন্য করুণা করে উপর থেকে ভগবান নিচে নেমে আসেন। তার জগৎ সংসারে কর্ম নেই, এরপরও তিনি কর্ম করেন। নমে পার্থ অস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন ন অনুবাপ্তব্যম অবাপ্তব্যম বর্তে এবচ কর্মাণি। শ্রীমদ্ ভগবদ গীতা 3য় অধ্যায় কর্মযোগ শ্লোক সংখ্যা 22। যদি অহম ন বর্তেয়ম যতু কর্মণি অতিনৃত মম বর্ত অনুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বশ। শ্রীমদ্ ভগবদ গীতা 3য় অধ্যায় কর্মযোগ শ্লোক সংখ্যা 23। ভগবানের কর্ম নাই, এরপরও তিনি কর্ম সম্পাদন করেন। ভগবান বললেন, আমি যদি অনলস হয়ে কর্তব্য কর্মে প্রবৃত্ত না হই, তবে আমার অনুবর্তী হয়ে সমস্ত মানুষই কর্ম ত্যাগ করবে এবং আমাকেই তারা দায়ী করবে। এই জন্য জগৎ সংসারে আমি কর্তব্য কর্ম সম্পাদন করি, নিজে আচরণ করে জগৎ জীবকে শিক্ষা দান করতে চাই। O son of Partha, there is no work prescribed for me within all 3 planetary systems, nor am I in want of anything, nor have I a need to obtain anything, and yet I am engaged in prescribed duties. For if I ever fail to engage in carefully performing prescribed duties, O my dear intimate, O my dear devotee Arjuna, certainly all men would follow my path, said omnipotent maker Krishna Srimad Bhagavad Gita 3 chapter Karma Yoga verse 22 and 23. That causes the all part supreme being Krishna said Srimad Bhagavad Gita 3 chapter Karma Yoga 21 verse. Oh my dear Arjuna, please listen attentive what I say. Whatever action a great man performs, common men follow, and whatever standards by exemplary acts all the world pursue. Yat yat acharati srashto tattva teboitoro janoh soyat pramanam kurute luk tat অনুবর্ততে। তাই নিজে আচরণ করে জগৎ জীবকে আচরিত করার জন্য অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক অনন্তময় ভগবান দুষ্কৃতিকারীর বিনাশ, ধর্ম সংস্থাপন, সাধুকে রক্ষা, লীলানস আস্বাদনের হেতুতে যুগে যুগে আসেন। whenever there is a declining religious practice or descendant of Bharat and the predominant rise of religion, at that time I descend myself to deliver the pious and to annihilate the miscreant as well as establish the principle of religion after millennium, said Almighty Creator Krishna Srimad Bhagavad Gita 4th chapter Gyan Yoga 7 and 8 verse। সংস্কৃতে বললে yada yada hi dharmasya glaniribhavati bharata অভ্যুত্থানাম ধর্মস্য তদাত্মনাম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যোগে যোগে। এই যে ভগবান আনন্দ পান লীলার মাঝে, এই আনন্দ রস আস্বাদনের জন্যই তিনি আনন্দময়। মানুষ উপরে উঠে সাধনায়, আর ভগবান উপর থেকে নিচে নেমে আসেন করুণায়। করুণা করে করুণাময় নিচে অবতরণ করেন, আর মানুষ সাধনার দ্বারা উপরে আসে। এজন্য বলা হয় মানুষ উপরে উঠে সাধনায়। এই জায়গা থেকে এই জায়গায় উঠতে সাধনা ব্যতীত সম্ভব নয়। ভগবান নেমে আসেন করুণায়, আর উভয়ের মিলন হয় প্রেম যমুনায়। উভয়ের মিলন হয় প্রেম যমুনায়। তিনি অন্তর্যামী ভগবান, তিনি তো সব জানেন। এরপরও আজ তিনি জগৎ জীবকে শিক্ষা দেওয়ার জন্য, আচরণ করে জগৎকে আচরিত করার জন্য বলাই দাদাকে সঙ্গে নিয়ে যেখানে সভা হচ্ছে,
ইন্দ্র পূজা করা হবে এই নিয়ে মিটিং করা হচ্ছে। ওই জায়গায় এসে কোমরের মাঝে তো বিছা, গোপালের কোমরে বিছা, চরণে নূপুর, হাতের মাঝে খারু, এরকম কোমরটার মাঝে হস্ত দিয়ে ধরে বাবার দিকে তাকিয়ে বলছেন, ও বাবা এখানে কি হচ্ছে গো? আচ্ছা, কোনো ছোট বাচ্চা যদি এসে বড়দের মাঝখানে বলে এখানে কি হচ্ছে, তখন সবাই কি বলবে? যাও যাও বাবা, তুমি খেলা করো গিয়ে, এখানে এখানে তোমায় বসতে হবে না, তোমায় জানতে হবে না, তুমি যাও। কিন্তু নন্দ মহারাজ তিনি এমন করে ধমক দেননি, কারণ সাধারণ সন্তান থেকে কৃষ্ণ আলাদা। তারা জানেন প্রত্যেকটা ব্রজবাসীদের দুঃসময়ে কৃষ্ণ অলৌকিক লীলা প্রদর্শন করছেন। এবং গর্গাচার্য কৃষ্ণের জন্মের পর নন্দ মহারাজকে জানিয়েছিলেন, তোমার এই পুত্র নারায়ণের অংশ সদৃশ, সাধারণ নয়। এই জন্য নন্দ পিতা অন্য দৃষ্টিতে কৃষ্ণকে দর্শন করেন। আবার মাঝে মাঝে বাৎসল্য প্রেমের প্রগাঢ়তা যখন আসে, তখন কৃষ্ণ আমার পুত্র, অন্য চিন্তা থাকে না। তখন যখন গোপাল কোমরটায় ধরে এসে দাঁড়ালেন সবার মাঝখানে, তখন তার বয়স 7 বছর। কয় বছর? 7 বছর। আপনারা অনেকেই জানেন, ভগবান কৃষ্ণ যখন পুতনাকে বধ করেছিলেন তখন তার বয়স ছিল, বলেন তো কত বছর ছিল বয়স? 6 দিন। গুড, হ্যাঁ মা বলছে 6 দিন। যখন পুতনাকে বধ করেছিলেন ভগবান, তখন তার বয়স ছিল 6 দিন। আর যখন শকট অসুরকে বধ করেছিলেন তখন বয়স ছিল 3 মাস। আর যখন তৃণাবর্তক নামক অসুরকে বধ করেছিলেন তখন বয়স ছিল তার 1 বছর। আর যখন অগাসুরকে বধ করেছেন তখন তার বয়স ছিল 5 বছর। আর যখন আজকের এই দিনে যে উৎসব হচ্ছে অন্নকূট মহোৎসব, এই গিরি গোবর্ধনের পূজা যখন হলো, তিনি গোবর্ধন রূপে যখন পাহাড় সদৃশ অন্ন গ্রহণ করেছিলেন, গোবর্ধনকে কনিষ্ঠ অঙ্গুলি দ্বারা 7 দিন 7 রাত তুলে ধরেছিলেন, তখন তার বয়স ছিল 7 বছর। ও বাবা এখানে কি হচ্ছে? নন্দ মহারাজ বললেন, গোপাল এখানে সবাই ব্যস্ত, আয়োজন চলছে। কিসের আয়োজন বাবা? এই কার্যের ফল কি? দেবতার উদ্দেশ্যে পুজোর আয়োজন চলছে। কোন দেবতার পুজো? পিতাশ্রী কোন দেবতার পুজো হবে? সকল দেবতা যার শরীর থেকে সৃষ্টি হয়েছে, ভগবানের শক্তির প্রকাশ, সকল দেবতারা ভগবানের অংশ সদৃশ, সবাই অন্তর্যামী ভগবান। তিনি কি জানেন না? এরপরও দেখুন, তিনি যখন লীলায় আসেন তখন তিনি যোগমায়ার দ্বারা এই কার্যগুলো সম্পাদন করেন। বলছেন কোন দেবতার উদ্দেশ্যে পুজো হবে? পিতাশ্রী এই কার্যের অনুষ্ঠান কেন করতে হয়, কিভাবে এই কার্য সম্পাদন করতে হয়? হে পিতাশ্রী, আমার চিত্তে বড় কৌতূহল হচ্ছে, কৃপা করে আমার নিকট সবিস্তারে আপনি বর্ণনা করুন। যারা সর্বত্র সমজ্ঞান সম্পন্ন, আত্মপর বেদ দৃষ্টি শূন্য, এবং যাদের নিকট শত্রু মিত্র ও উদাসীন বেদ নাই, সেই সমস্ত সাধু হৃদয় ব্যক্তিগণের কোনো কার্যই, মনে রাখবে, গোপনীয়ভাবে অনুষ্ঠিত হয় না। তারা যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে নাও চায়, প্রতিষ্ঠা যদি নাও চায়, কিন্তু প্রকৃত সাধু যারা, তারা প্রতিষ্ঠা না চাইলেও ভগবান তাদেরকে আপনা থেকেই জগতে প্রতিষ্ঠিত করে দেন।
প্রতিষ্ঠার স্বভাব হয় জগতে বিধিত। চৈতন্য চরিতামৃতে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বলছেন, যে না বাঞ্ছে, যে বাঞ্ছা করে না, তাকে কৃষ্ণ করেন প্রতিষ্ঠিত। মাধবেন্দ্র পুরীপাদ প্রতিষ্ঠা চাননি, তার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছেন রেমুনায়। শ্রীপাদ মাধবেন্দ্র পুরী সম্বন্ধে তো নিশ্চয় আপনারা জানেন। মাধবেন্দ্র পুরী হলেন স্বয়ং ভগবানের পরম গুরুদেব। ভগবানকে মহাপ্রভু, মহাপ্রভুর পরম গুরুদেব হলেন মাধবেন্দ্র পুরী। মহাপ্রভুর গুরুদেবের নাম কি? ঈশ্বরপুরী। ঈশ্বরপুরীপাদের গুরুদেবের নাম কি? মাধবেন্দ্র পুরী। মাধবেন্দ্র পুরীপাদ হলেন মহাপ্রভুর পরম গুরুদেব, ঈশ্বরপুরীপাদের গুরু। কৃষ্ণ প্রেম ভক্তির প্রথম অঙ্কুর উদ্গম হলেন মাধবেন্দ্র পুরী। প্রথম অঙ্কুর মাধবেন্দ্র পুরী, সাধারণ কেউ নয় গো। জমিদারের সন্তান ছিলেন, এত বড় জমিদারের সন্তান, অথচ বৈরাগ্য ছিল তার। বিন্দুমাত্র আকর্ষণ ছিল না তার সংসারের প্রতি, রাজ সিংহাসনের প্রতি, রাজ্যের প্রতি বিন্দুমাত্র আকর্ষণ ছিল না। এত বড় জমিদারের সন্তান হওয়ার পরও বৈরাগ্য ছিল তার। একমাত্র ভূষণ, একমাত্র ভূষণ ছিল বৈরাগ্য। বিষয়ে তৃষ্ণা কখনো তার মাঝে ছিল না গো। জমিদারের সন্তান হওয়ার পরও চিত্তে যখন বৈরাগ্যের বীজ বপন হলো, অঙ্কুরিত পল্লবিত পুষ্পিত করার মনোরথে, তাই তিনি গৃহ ত্যাগ করে বৃন্দাবনে যাওয়ার সংকল্প করেছিলেন। কিন্তু চাইলে কি আর যাওয়া যায় গো? জগতে কোন মা, কোন বাবা স্বইচ্ছায় তার পুত্রকে ত্যাগী করে জগৎ সংসারের কল্যাণের জন্য উৎসর্গ করেছে দেখান তো? মহাপ্রভুর মাই পর্যন্ত দেন নাই নিমাইকে, আর আমাদের মা বাবা সহজে দিয়ে দেবেন? কাঁদতে কাঁদতে সচিমা ধুলায় গড়াগড়ি করেছিলেন ঘুমের ঘুরে, তাই নিমাই প্রণাম দিয়ে ছল করে তিনি গিয়েছিলেন জগতের কল্যাণের জন্য। আজকে গৌর যদি সংসার ত্যাগী না হতেন, তাহলে সংসারী মানুষ কি করে পেত উদ্ধারের পথ? শচী জননী জগৎ জননী হতে পারতেন না, আজকে শচী জগৎ জননী হলেন। জগতে মহৎ কার্য যারা করে তারাই টিকে থাকে। কবিগুরুর ভাষায়, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। আমি তো সাহিত্যের ছাত্র, সাহিত্যে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। সাহিত্যের ভাষাটা দেখুন, এমন জীবন তুমি করিবে ঘটন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। হাসতে হাসতে তুমি মরে যাবে, কিন্তু জগৎ সংসারের মানুষ তুমি যে চলে গিয়েছো এই জন্য তারা কাঁদবে। হৃদয়ে মন্দিরে তুমি শ্রদ্ধা আর প্রীতির ধূপ দীপ দ্বারা সর্বদা পূজিত হবে, আরতি করবে তোমায়। এমন জীবন তুমি গঠন করো। শিয়াল কুকুরের জন্ম লাভ করার মানেটা কি? কত মানুষ দেখবে জন্ম নিল, একটু আনন্দ ফুর্তি করলো, মরে গেল, আর কেউ মনেই রাখলো না। আপনার আমার দাদুর বাবাকে আমরা কয়দিন স্মরণ করি? সংসারে কি তাদের অবদান নাই? কিন্তু কয়দিন স্মরণ করি তাদেরকে? আমাকেও আপনাকেও কেউ স্মরণ করবে না, হারিয়ে যাব আমরা। কিন্তু মহৎ কার্য যদি কেউ করে যায়, জগতে তারা অমর হয়ে থাকতে পারে, কীর্তিমানের মৃত্যু নাই। প্রকৃতির করাল কবলে তার দেহটার বিনাশ হবে, মহৎ কর্মের সুরভি কখনো নষ্ট হয় না। যুগ থেকে যুগান্তরে পবনের সঙ্গে মিতালি স্থাপন করে এই সুরভি মানুষের হৃদয়কে আন্দোলিত করবে। এই জন্য স্বামী বিবেকানন্দ বলেছিলেন, এসেছিস যখন দাগ রেখে যা।
আমার মা চাইতেন আমার এই ছেলেটা এই পথে থাকুক, ছোট্টবেলা থেকেই চাইতেন আমার মা যে আমার এই ছেলেটা এই পথে থাকুক। 14 বছর বয়সে আমার মার বিয়ে হইল পানসি নৌকা দিয়ে, হাওড় অঞ্চলে মামার বাড়ি। তখন ইঞ্জিন চালিত নৌকাই নাকি বের হয়নি। আমি লাস্ট সন্তান, একেবারে মরতে মরতে। প্রথম সন্তান জন্ম হলো ছেলে, অনেকদিন পর মারা গেল। তারপর আরেকটা ছেলে হলো, তারপর আরেকটা ইচ্ছা থাকে বাঙালি মেয়েদের, ছেলে হয়েছে একটা মেয়ে যদি হতো। তারপর একটা মেয়ে হলো, মেয়ে হয়ে অনেকদিন থেকে মারা গেল। তারপর আবার আরেকটা ছেলে হলো, ছেলে হয়েও থেকে মারা গেল। 3 জন মরলো। তারপর অনেক দিন পর আরেকটা মেয়ে হলো। মা নাম রাখলেন ইতি। ইতি মানে শেষ, আর লাগবে না। আমার বোনের নাম ইতি, শেষ, আর লাগবে না, ইতি দিয়ে দিয়েছেন। তার 7 বছর পরে আমার জন্ম। তো মা বলতেন আমার তো ইচ্ছা ছিল না, তুই জগতে আসবে এটা আমি চাইনি, তো ভগবান কৃপা করে দিয়েছে, আমার এই সন্তান এই পথে থাকবে, আমার এই সন্তানটা এই পথেই থাকবে, জগতের কল্যাণ করবে। 2010-এর 8 মার্চ আমার বড় ভাইও মারা যায় 29 বছর বয়সে। ডেড বডি চা বাগানে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়, গুম হয়ে গিয়েছিল। ব্রেন স্ট্রোক করে আমার মা দীর্ঘ 7 বছর বিছানায় ছিলেন। ক্যানেল করে একটা পাইপ মূত্রতলির সঙ্গে সংযোগ দেয়া হয়েছে। যখন চিন্তা করে জল জমে যায়, এটা অপসারিত হয়। সব মরে গেছে সন্তান, আমি একা। আপনিও তো মা, বলুন তো, ছোটবেলা বলতেন আমার এই সন্তানটা এই পথে থাকুক, সব মরে গেছে, এখন কি বলবেন? আমার মা বলতেন না, আমি স্বার্থপর নই, তুই এই পথেই থাক। তুই যদি এই পথে থেকে জগতের সন্তান হতে পারিস, তাহলে তোকে গর্বে রাখা আমি সার্থক বলে মনে করব। এই ত্যাগ সবার দ্বারা হয় না, বললেই হবে না। প্রধানমন্ত্রী কর্তৃক যখন পুরস্কার পেলাম আমি 2003 সালে খালেদা জিয়ার কাছ থেকে, ট্যালেন্টের মাঝে ফার্স্ট হয়ে বৃত্তি পেয়ে পুরস্কার পেয়েছি ক্লাস 5-এ। আমার মা কাঁদতে কাঁদতে বলেছিলেন, জানিস না তুই কি পেয়েছিস? আজকে মাকে বলি, তার থেকে বড় পুরস্কার তুমি আমায় দিয়েছো। আমায় যদি ছোটবেলা থেকে সাধু সঙ্গে না নিয়ে যেতে, এই মনুষ্য জীবনের উদ্দেশ্য কি জানতে পারতাম না। হয়তো আমি একদিন মরে যাব, চলে যাব, কিন্তু যদি জগতে মহৎ কার্য করে যেতে পারি, আমি চলে গেলেও আমার মৃত্যু হবে না। এই জন্য বিবেকানন্দ বলেছিলেন, এসেছিস যখন দাগ রেখে যা। আমার বাবার বয়স 78+ চলছে এখন। আমি একেবারে লাস্ট সন্তান। যদি এখন তারা বলতেন বাবা তুমি সংসারে থাকো, আমি না করতে পারতাম না। এই জন্য একেবারে এখনো সংসার ত্যাগী আমি হইনি। যতদিন মা বাবা আছেন, সেবা করা আমার ধর্ম। আজকাল কিছু হাইব্রিড সাধু দেখবেন, হাইব্রিড সাধু একটু নিরামিষ খায়, বলে বাপ মার সেবা দরকার নেই, বাপ মার ঋণ শেষ হয়ে গেছে, সুদ শেষ হয়ে গেছে। এখনো ঢেকুর দিলে দেখবে মাছের জুলের গন্ধ বের হবে। গলায় শুধু জপমালা নিয়ে হাঁটলাম, হরে কৃষ্ণ, ফুলকপির কেজি কত, হরে রাম, আলুর কেজি কত। এত সহজ নয় বৈষ্ণব হওয়া, সাধু হওয়া এত সহজ নয়। এত সহজ যদি হতো সাধু হওয়া, তাহলে তো হতোই। সন্তান যদি সন্ন্যাসীও হয়ে যায়, সবার সঙ্গে সম্পর্ক দূরত্ব করলেও মা বাবার সঙ্গে সম্পর্ক কোনোদিন দূরত্ব করতে পারবে না। মাটির পাত্র যদি অকৃতজ্ঞ হয়, সে বলতে পারে তাকে তৈরি করতে কুমোর লাগেনি, তাকে তৈরি করতে দণ্ড লাগেনি। মাটির পাত্র কোনোদিন মাটিকে অস্বীকার করতে পারে না। তার শরীরটা মাটি দ্বারা তৈরি। মাটিকে অস্বীকার করলে তার থাকবে কি? অস্তিত্ব নষ্ট হয়ে যাবে, কোনো অস্তিত্ব থাকবে না তার। মহাপ্রভু সন্ন্যাসীর পর সচী মায়ের সেবা করেছেন।
জগদানন্দ পণ্ডিতকে দিয়ে শাড়ি পাঠিয়েছেন মায়ের জন্য, ঈশান ঠাকুরকে দায়িত্ব দিয়েছেন সচিমার দেখাশোনা করার জন্য। নীলাচলে মহাপ্রভু রইলেন, অনেক কারণ আছে, তন্মধ্যে অন্যতম একটা কারণ, শচী জননী নিমাইকে বলেছিলেন সন্ন্যাসের পর শান্তি নিকেতন, শান্তিপুরী, শান্তিপুর অদ্বৈত আচার্যের যে নিকেতন শান্তিপুর, সেই নিকেতনে যখন সাক্ষাৎ হলো প্রথম, 33 প্রকার শাক শচী জননী নিয়ে গেলেন, রান্না করলেন। নিমাই তখন নিমাই নয়, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসী সে, মাকে সে দণ্ডবোধ করলেন, কাঁদতে কাঁদতে বললেন, মা তুমি আমায় ক্ষমা করে দাও। শচী জননী বলেছিলেন, পুত্র নিমাই, নিমাই একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 8টা কন্যা সন্তান আমার জন্ম হয়ে মরেছে। সচিমা বলছেন, আমার এতগুলো কন্যা হয়ে মরেছে, আমি মা ডাক কারো কাছ থেকে শুনতে পাইনি। আমি বিধির কাছে ভিক্ষা চাইতাম, একটা সন্তান অন্তত দাও, তার মুখে আমি মা ডাক শুনে আমার জীবনটাকে সার্থক করব, নারী জীবনকে ধন্য করব। তোর জ্যেষ্ঠ ভ্রাতা বিশ্বরূপকে পেয়ে সন্তান হারানোর বেদনা কিছুটা আমার উপশম হয়েছিল। হৃদয়ে মাঝে হাহাকার ছিল, একটা সন্তানের তো বিশ্বাস নাই, আরেকটা সন্তান যদি হতো, তুই এলে আমার গর্বে, ভুবন আলোকিত করে, বিশ্বকে নাকি তুই ধারণ করবে। আমার পিতা নীলাম্বর চক্রবর্তী এত বড় জ্যোতিষী, তিনি গণনা করে বললেন, বিশ্বকে ধারণ করবে তোর এই পুত্র শচী, তোর নাম হলো বিশ্বম্বর। বিশ্বরূপ আমায় ছেড়ে চলে গেল সন্ন্যাস নিয়ে। তোকে আমি আঁকড়ে ধরে বলেছিলাম, নিমাই কোনোদিন তুই আমায় ছেড়ে তো যাবি না, আমি কি নিয়ে থাকবো রে তুই যদি চলে যাস। তোকে সংসারী করার জন্য লক্ষ্মীপ্রিয়াকে আনলাম, সেও বিরহ সর্পে দেহ রাখলো। তোকে সংসারে বেঁধে রাখার জন্য বিষ্ণুপ্রিয়াকে আনলাম, অপূর্ব যৌবনবতী সুরসী, তাকে তুই ঘুমের গুড়ে রেখে, আমাকেও তুই কাল ঘুমে রেখে জগতের কল্যাণে, জগতের দুঃখ দূর করার জন্য তুই চলে গেলে। আমি সেদিন নবদ্বীপের ধুলায় পড়ে গড়াগড়ি করে কেঁদেছিলাম। আমার কান্নায় নবদ্বীপের বৃক্ষলতা, গুল্ম, পশু পাখি, কীট পতঙ্গ পর্যন্ত স্থবির হয়ে গিয়েছিল, নিশ্চল হয়ে গিয়েছিল। পুত্র নিমাই, বাকিটা জীবন আমি নয়নের জল বিসর্জন করেই আমি কাটিয়ে দেব, কিন্তু আমি বলবো না তুই সন্ন্যাস নেওয়ার পর তুই আবার গৃহে ফিরে আয়। আমি বলবো না পুত্র, আমি যে মা, আমি তোর ধর্ম নষ্ট করতে দেব না। সমাজ সংসার তোকে কলঙ্ক দেও, আমি চাইব না, কিন্তু পুত্র আমি তোর মা, আমি তোকে একটা আদেশ করব, তুই বৃন্দাবনের সারা জীবন থাকিস না বাবা। এই বাংলা থেকে বৃন্দাবন অনেক দূর, আমি কোনোদিন তোর সংবাদ পাবো না। তুই নীলাচলে থাকবি, ওই বাংলা থেকে বহু লোক রথযাত্রায় যায়। আমি আমার নিমাইয়ের জন্য শাক শুক্তা অন্তত শুকিয়ে পুতলিতে বেঁধে দিতে পারবো। আমি আমার পুত্র নিমাইয়ের সংবাদ পাবো। সেদিন চরণ দুটো জড়িয়ে ধরে কলির পাবন অবতার গৌরাঙ্গ সুন্দর কাঁদতে কাঁদতে বলেছিলেন, মা তোমার আদেশকে আমি শিরোধার্য করলাম, আমি নীলাচলে বাকিটা জীবন ভজন করে কাটিয়ে দেব। 48 বছর জগতে প্রকট রইলেন, 24 বছর সংসার আশ্রম, বাকি 24 বছরের মাঝে সারা ভারত পরিক্রমা করলেন। আর লীলার শেষ দিকে গম্ভীরায় তিনি ভজন করে রাধাভাবে বিভোর হয়ে কাঁদতে কাঁদতে তিনি জগৎ জীবকে কৃষ্ণ বলে কাদার শিক্ষা
শিক্ষা দিলেন। জগতের কল্যাণে সচিমা পুত্রকে উৎসর্গ করলেন। জগৎ সংসারে কত নারী তো মা হয়, কজন তাদেরকে মনে রাখে? চন্দ্র সূর্য যতদিন থাকবে, বিশ্ব ব্রহ্মাণ্ড প্রলয় যতদিন না হবে, এক বাক্যে হাত জোর করে জগৎ জননী গৌর সুন্দর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মা সচিমাকে সবাই প্রণাম দেবে। এই হলো মা। আর আমরা তো স্বার্থপর। আমরা সন্তানকে পড়াশোনা করি, টাকা ইনভেস্ট করি, এটাও একটা ব্যবসা বৃত্তি আমরা চিত্তে ভাবি যে তোকে এত পড়াশোনা করালাম, হ্যাঁ তোকে এই জন্য পড়াশোনা করিয়েছিলাম, সাধু হওয়ার জন্য। তুলসীর তলে জল দে। কি গো রাধাকান্তের মা, তোমার পুয়া দেখা যায় সাধু হয়ে গেছে গো, বিয়া করাও বিয়া করাও বিয়া করাও, সংসারে থাকতো না তোমার ফুয়া। হ্যাঁ, আমরা স্বার্থপর। তাই বলে সবাই সংসার ছেড়ে চলে গেলেই মা ধন্য তা আমি বলছি না। সংসার সবার জন্য নয়, আবার সংসার ত্যাগও সবার জন্য নয়, মনে রাখবে। এটা বহু জন্মের সৌভাগ্য না থাকলে সবার দ্বারা সংসার ত্যাগ হয় না। বহু জন্মের ভাগ্য থাকলে বৈরাগ্য হৃদয়ে আসে, তার আগে নয়। এই জন্য সংসারটাকে কৃষ্ণের বানানোর জন্য মহাপ্রভু সিদ্ধান্ত দিলেন, কৃষ্ণের সংসার করো, ছাড়ো অন্য কাম, সংসারটা কৃষ্ণের করে নাও। স্ত্রী স্বামী পুত্র কন্যা সবাই মিলে কৃষ্ণ ভজন করো, চাকরি করো, ব্যবসা করো, সব করো, রান্না করে ভগবানকে নিবেদন করো, প্রসাদ গ্রহণ করো। এই জনমেই সংসারটা তোমার বৈকুণ্ঠের বাগান হয়ে যাবে। আর এই জনমে পরিবারের সবাইকে নিয়ে গোলক বৃন্দাবনে গমন করে বৃন্দাবনেশ্বরের চরণ প্রাপ্ত হবে, সংসার আনন্দে ভরে যাবে। কিন্তু আমরা তো সংসারটা কৃষ্ণের করতে পারছি না, সংসারটা আমাদের করে নিয়েছি। কৃষ্ণ সেবার জন্য নর তনু প্রাপ্তি, এটা ভুলে গিয়েছি আমরা। সংসারটা কৃষ্ণের জন্য করা। এমন কেউ নাই যে এই গানটা জানে না। কৃষ্ণের অষ্টোত্তর শতনামেও এই গানটা গায়, কৃষ্ণ ভজিবার তোরে সংসারেতে আইনু। জানি কি না? মানি কয়েজন? জানি তো সবাই, মানি কয়েজন? ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙ্গি পরে, এরপরের পদ কি? পক্ষী বাসা করে। হ্যাঁ, ফল যেমন বৃন্তচ্যুত হয়, এই পুত্র কন্যাগুলো ফল সদৃশ। হ্যাঁ, দাবি করিও না নিজের বলে, ওরাও একদিন বৃন্তচ্যুত হবে। কাল, কাল শব্দের অর্থ কি? সময়। কাল মানে মৃত্যু। মহাকাল যেদিন নিতে আসবে কেউ রক্ষা পাবে না। সবাই সংসার ত্যাগ করবে, শাস্ত্র বলে নাই সংসারে থাকো নৌকা জলে যেভাবে থাকে, নৌকা জলে থাকে, নৌকার ধর্ম জলে ভেসে থাকা। ওই নৌকায় যদি জল ঢুকে নৌকাটা জলের মাঝে ডুবে যায়। সংসারে থাকো, সংসারটাকে এত ভেতরে প্রবেশ করাইও না, তাহলে তুমিও সংসার সমুদ্রে ডুবে যাবে। জলে নৌকা থাকলে একটু আটটু জল, এই জন্য সেচের ব্যবস্থা থাকে, জলটাকে নৌকা থেকে ফেলা হয়। সংসারে থাকলে মায়ার জল ঢুকবেই। সাধু সঙ্গ হচ্ছে সেচের ব্যবস্থা। যাও ওই জায়গায় গিয়ে মায়ার জল অপসারণ করো। সংসারে যখনই শুনবে কোথাও ভাগবত হচ্ছে, সাধু সঙ্গ হচ্ছে, দৌড়ে চলে যাবে। রাত্রে যেতে হবে ভাগবত পাঠে, দিনে গুছিয়ে নাও কাজটা। রাত্রের পড়াশোনাটা তোমার সন্তানের দিনে গুছিয়ে নাও, যে বাবা চল 1.5 ঘন্টা ভাগবত শুনে আসবো। আমার মা এই কার্যটা করতেন, আমাকে নিয়ে হরিবাসরে চলে যেতেন। চল বাবা হরিবাসরে চল। স্কুলের পড়া বিকেলে কমপ্লিট করে নাও, আমাকে বলতেন সন্ধ্যায় একটু পাঠ শুনে আসো। রুটিন মাফিক পড়াশোনা করলে কখনো রেজাল্ট খারাপ হয় না। আমাদের রেজাল্ট 1-2 পয়েন্ট নয়,
রুটিন মাফিক যদি পড়াশোনা করে। ইনস্টিটিউশনাল এডুকেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট এন্ড ইম্পার্শিয়াল, বাট রিলিজিয়াস এডুকেশন ইজ পার্ট এন্ড পার্সেল, no existence of fables, that is only universal to that specific institutional education is religious education. একটিকে বাদ দিয়ে আরেকটি কল্পনা করা সম্ভব নয়। I shall now declare unto you in full this knowledge, but when me known and new mean as this being known, nothing further shall remain for you to know. তুমি যে জ্ঞান লাভের জন্য এসেছো, এই জ্ঞান সকল জ্ঞানের রাজা। এই জ্ঞান যদি একবার জগৎ সংসারে কেউ লাভ করতে পারে, তাকে আর কোনোদিন অন্য কোনো জ্ঞান লাভের প্রয়োজন হয় না। ভগবান বলছেন, আমি আপনা থেকে হৃদয়ে মাঝে সকল জ্ঞান দিয়ে দেই। একবার যদি কেউ এই ভগবত সমন্বিত জ্ঞান, পারমার্থিক জ্ঞান লাভ করতে পারে, কারণ এই জ্ঞান হলো সকল জ্ঞানের রাজা। প্রাতিষ্ঠানিক শিক্ষারও প্রয়োজন আছে। আপনাকে কেউ খাবার দেবে না, আপনার দুবেলা দুমুঠো আহারের জন্য চাকরি দরকার, ব্যবসা দরকার, সবকিছুই দরকার, কিন্তু ভগবানকে বাদ দিয়ে নয়। চাকরিও করতে হবে, ব্যবসাও করতে হবে, ভগবানকেও ডাকতে হবে, এই ডিউটিটাও পালন করতে হবে। এই সারা বাংলায় যত বৃদ্ধাশ্রম আছে, অপার বাংলা ওপার বাংলা, সব বৃদ্ধাশ্রমে যত বাপ মা থাকে, হাই এডুকেটেডের বাপ মা বৃদ্ধাশ্রমে থাকে। কারণ কি? আপনি আপনার সন্তানকে সব শিক্ষা দিতে পেরেছেন, কিন্তু এই শিক্ষাটা দিতে পারেন নাই। এই শিক্ষাটা যদি সন্তানকে পড়াশোনার সঙ্গে দিতেন, আপনার সন্তান ভিক্ষা করে খেলেও আপনাকে ডাস্টবিনে ফেলতো না, বৃদ্ধাশ্রমে পাঠাতো না। If you had given your child to knowledge of Srimad Bhagavad Gita and Srimad Bhagavad and Chaitanya Charitamrita from an early age, your child would never put you in the dustbin and never sent you to old home. কোনদিন আপনাকে বৃদ্ধাশ্রমে আপনার সন্তান পাঠাতো না। প্রাতিষ্ঠানিক শিক্ষা একটা মানুষকে কখনো পূর্ণ রূপে মানুষ করতে পারে না, তার সঙ্গে যদি পারমার্থিক শিক্ষার সমন্বয় ঘটানো না হয়। এজন্য স্কুল কলেজের পড়াশোনাও চলবে, পাশাপাশি ধর্ম শিক্ষাটাও চলবে। আমি প্রাইভেট পড়তেও যাব, টিউশনিও করব, গীতা পাঠেও যাব, ভাগবত পাঠেও যাব। সন্ধ্যাবেলায় আমার ডিউটি, আমি সেজুতি জ্বালাবো, আহ্নিক করব, দুপুরবেলা প্রার্থনা করব, সকালে প্রার্থনা করব, পড়াশোনাও করব, সব করব। আমি ব্যবসায়ী, আমি চাকরিজীবী, সকালে আমি স্নান করে, গুরুমন্ত্র ধ্যান করে, হরিনাম করে, তুলসী স্নান প্রণাম পরিক্রমা করে, এক অধ্যায় গীতা পাঠ করে, গুরুচরণে পুষ্প দিয়ে, গোবিন্দ চরণে তুলসী দিয়ে, যা হয়েছে খেয়ে দে, ব্যবসায় চলে যাব, চাকরিতে চলে যাব। কোনো সমস্যা আছে? কিন্তু সব করি, ভগবানের কাজ বাদ দেই কেন? চাকরিটা তো ঠিকই আছে, ব্যবসা ঠিকই আছে, সব ঠিক আছে, কিন্তু এই ডিউটিগুলো পালন না করে যাচ্ছি কেন? হিসাব দিতে হবে আমায়। দীক্ষিত ব্যক্তি গুরুচরণে একটা পুষ্প প্রত্যেক দিন দেবেই দেবে, গোবিন্দ চরণে তুলসী দেবেই দেবে। এই ডিউটিটা সেরে নাও, তারপর ব্যবসায় চলে যাও। দুপুরে তুমি ব্যবসা প্রতিষ্ঠানে আছো, তোমার প্রার্থনা করার সময় হয়ে গেছে, দুপুর 12টা বাজার আগের 24 মিনিট, 12টা বাজার পরের 24 মিনিট, এই 48 মিনিটের মাঝে প্রার্থনা করতে হবে। ওই সময়টা যখন আসবে, যে অবস্থায় আছো সেই জায়গাতে একটু আচমন করে জল ছিটিয়ে দাও, মন্ত্র স্নান করে 5 মিনিট এখানেই প্রার্থনা করে নাও। রাস্তায় আছো, গাড়িতে, বাড়িতে, যে জায়গায় যে অবস্থায় থাকো, গৃহে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো। যেখানে যে অবস্থায় থাকবে, যে পরিবেশে থাকবে, প্রার্থনা কখনো মিস করা যাবে না। সন্ধ্যাবেলা 5 মিনিট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখো, প্রার্থনাটা করে নাও, গুরু মন্ত্রটা জপ করে নাও, তারপর ব্যবসা করো। আমরা অত বড় ব্যবসায়ী, সন্ধ্যাবেলা 5 মিনিট ব্যবসা প্রতিষ্ঠানটাকে একটু বন্ধ রাখবো, এই ক্ষেত্রেও সময় নাই। ধার্মিক মুসলমানদের দিকে তাকাও, নামাজের সময় বিক্রি বন্ধ। কিন্তু একজন হিন্দুকে যদি বলি, বাবা পাশেই তো মন্দির, চলো 5 মিনিট প্রার্থনা করে এসে তারপর বসবে, তুমি যাও, আমরা সাধু লাগতো না। কার দেখ নাই নাক মুখ, ঠাকুর ছিল না। ভগবান চাইলে 5 সেকেন্ডে তোমার ব্যবসায় লাল বাতি জ্বালিয়ে দিতে পারে। এই হলো সনাতনী হিন্দুদের দুর্দৈব অবস্থা। অন্য ধর্ম অনুসারী যারা যত বড় শিক্ষিত, তারা তত ধর্ম অনুরাগী। আর হিন্দুদের মাঝে যত বড় শিক্ষিত, এক একটা গণ্ড মূর্খ অপদার্থ কুলাঙ্গার। ওরা ধর্ম নিয়ে কটূক্তি করবে, সহায়তা করবে না, কিচ্ছু করবে না। আর ওরা যত বড় শিক্ষিত,
ওরা তত ধার্মিক বেশি, ওরা তত ধর্মের জন্য প্রাণ বিসর্জন দিতে ঐক্যবদ্ধ। আর আমরা নিজেরাও করব না, অপরকেও করতে দেব না, আর সমালোচনাও করব। এই জন্য হিন্দুদের এত দুর্দৈব অবস্থা। এ থেকে আমাদের বের হয়ে আসতে হবে, নইলে আমাদের দুর্গতির অবসান হবে না। আজকে দেখো বৈরাগ্য মানুষকে কোথায় নিয়ে যায়। জমিদারের সন্তান, মা বাবা কি যেতে দেবে? বাড়ি কোথায়? মাধবেন্দ্র পুরীপাদের। আমাদের সুনামগঞ্জ জেলায়, সুনামগঞ্জ জেলা, তাহিরপুর উপজেলা, উত্তর বরদল ইউনিয়ন, গ্রামের নাম পূর্ণিপাট। বর্তমানে ওই গ্রামটার নাম ব্রাহ্মণগাঁও। যদিও গ্রামের নাম ব্রাহ্মণগাঁও, একটা ব্রাহ্মণ থাকবে দূরের কথা, একটা হিন্দুও নাই এই গ্রামে। যত বড় বড় ধাম, মহাপুরুষদের মহামানবদের স্থান আমরা ধরে রাখতে পারি নাই, শুধু পালাচ্ছি আমরা। পালাতে পালাতে ওই গান্ধার ফাঁকা হলো। গান্ধারের বর্তমান নাম আফগানিস্তান। গান্ধারীর বাপের বাড়ি, একটাও হিন্দু নাই। পালাতে পালাতে সব জায়গা ফাঁকা। পালাতে পালাতে একদিন নিঃস্ব হবে, ইঁদুরের মতো গর্তে ঢুকছি আমরা। এখনো আছে ভগ্ন রাজভবন, মন্দির। যারা রক্ষণাবেক্ষণ করছে, যদিও তারা সনাতনী হিন্দু নয়, কিন্তু তারা তীর্থযাত্রীরা গেলে সহায়তা করে। একদিন হলেও দর্শন করে আসবেন। পনতীর্থে নিশ্চয় অনেকে গিয়েছেন। পনতীর্থ থেকে বেশি দূর নয়, 40 মিনিট লাগবে মোটরসাইকেলে। এই মাধবেন্দ্র পুরীপাদের আবির্ভাব স্থান দর্শন করে আসবেন। এখনো আছে ওই স্থান, পবিত্র ধাম সেটি। এখানের মৃত্তিকা পবিত্র, একটু গড়াগড়ি দিলেও কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়। পিতামাতা কি আর যেতে দেবেন? কিন্তু কৃষ্ণ অনুরাগ যার চিত্তে একবার আসে, তাকে কি আর ধরে রাখা যায়? চলে গেলেন সংসার বিভাগী হয়ে মধুময় শ্রী বৃন্দাবনে, মাধবেন্দ্র পুরীপাদ। কোন প্রসঙ্গ থেকে যাচ্ছি? যারা প্রকৃত ভাবে সাধু হয়েছে, শত্রু মিত্রে সমভাবাপন্ন হতে পেরেছে, মান অপমানে সমভাবাপন্ন হতে পেরেছে, তারা আচার অনুষ্ঠান করে নিজেকে যতই লুকিয়ে রাখুক না কেন, ভগবান স্বয়ং তাদেরকে জগতে প্রকাশিত করে দেন। ওই মধুময় শ্রী বৃন্দাবনে মাধবেন্দ্র পুরী চলে গেলেন। অযাচক বৃত্তি নিলেন, ভিক্ষা করে খাবেন না। লুকে যদি যেচে কিছু দিয়ে যায়, তা দিয়ে ক্ষুধা নিবৃত্তি করা যাবে। আচ্ছা, ব্রতটা সহজ না কঠিন গো? তোমার পেটে ক্ষুধা, কিন্তু তুমি চেয়ে খেতে পারবে না। যদি কেউ তোমাকে ইচ্ছে করে দিয়ে যায়, তুমি খেতে পারবে। কত কঠিন ব্রত। বৃন্দাবনে গিয়ে পরিক্রমা করছেন গিরি গোবর্ধন, যে গোবর্ধনের আমরা মহিমা শ্রবণ করব ধারাবাহিক ভাবে। আরো তো সময় আছে, 3 দিন। কাজেই প্রসঙ্গে যেহেতু এসেছে, একটু শ্রবণ করিনি, তারপর আমরা অন্নকূটে আবার ফিরে যাব। আজকে যদি না পারি অন্নকূট, কালকে তো আছেই সময়। তো এই গোবর্ধন পরিক্রমা করলেন। পরিক্রমা করে কুণ্ডে স্নান করে খেলি কদম্ব বৃক্ষের মূলে একটু বিশ্রাম নিচ্ছেন। 3 দিন হয়ে গেল অভুক্ত, কিছু ভোজন করেন নাই। তিনি তো ভিক্ষা করে খাবেন না, কেউ কিছু দিয়েও যাচ্ছে না। ক্লান্ত শ্রান্ত হয়ে বিশ্রাম নিচ্ছেন। অন্তর্যামী ভগবান ব্রজবিহারী শ্রী গোবিন্দ স্থির থাকতে পারলেন না। নবকিশোরের রূপ ধারণ করে বাটির মাঝে দুগ্ধ নিয়ে এলেন মাধবেন্দ্র পুরীর জন্য। বাটিতে দুগ্ধ নিয়ে এলেন। তন্দ্রাচ্ছন্ন, একটু ঘুম ঘুম চোখে মাধবেন্দ্র পুরীর এসে ডাকছেন, পুরীপাদ, ও পুরীপাদ, ঘুমিয়ে গেলে? এত মধুর স্বর। চোখটা খুলে বলছেন, কে গো তুমি? আমার নাম জানলে কি করে? আহা, কি রূপ গো! কিশোর একটা বালক, যেন
জ্যোতি নির্গত হচ্ছে শরীর থেকে, আয়ত লুচ্ছন। প্রেমময়ী রাধারানী জানাচ্ছেন রূপের মহিমা। সকিরে ত্রিবঙ্গ ভঙ্গিম রূপ, বংশীদারী অপরূপ, রসময় গুণ নিধিশালী, বর্ণ নব জলদর, শিরে শিকি পিচ্ছবর। শিকি মানে কি? ময়ূর। শিরে, শির মানে মাথা, শিরে শিকি পিচ্ছবর, ময়ূরের পাকা আছে মস্তকে। শিরে শিকি পিচ্ছবর, অলকা তিলক শোভা পায়, পরিধানে পিতবাস, বদনে মধুর হাস, হেন রূপ জগত মাতা, ইন্দ্র নীল যিনি, কৃষ্ণ রূপ কানি, সকিরে হেরিয়া কদম্ব মূলে। সকিরে আমার মন উচ্চাটন চরণ, আমি সংসার গেলাম ভুলে। সকিরে আমার মন উচ্চাটন না চলে চরণ, আমি সংসার গেলাম ভুলে। ছদ্মবেশ ধারণ করে তো এসেছেন, তাই মাথায় সিকি পুচ্ছটা নাই, কিন্তু শরীর থেকে জ্যোতি বের হচ্ছে। তুমি কে গো? আমার নাম জানলে কি করে? আমি ব্রজ বালক, ওই তো মাঠে গরু ছড়াই ও দূরেই। তুমি 3 দিন না খেয়ে আছো না? তোমার জন্য দুগ্ধ নিয়ে এসেছি, এই দেখো বাটিতে দুগ্ধ। আমি 3 দিন না খেয়ে আছি, তুমি কি করে জানলে? আমার নাম তুমি কি করে জানলে? কিশোর বালকটা মৃদু হেসে বলছেন, তা জেনে তুমি কি করবে বাপু? আমাকে সব জানতে হয়, আমি সব জানি। জগতে মানুষ কত কথা গোপন রাখে, লুকাতে চায়, অন্ধকারে কুকর্ম করে, দরজা লাগিয়ে কুকর্ম করে। ওরা জানে না সবার কাছে সকল কিছু লুকিয়ে রাখলেও আমার কাছে কেউ কিছু লুকাতে পারে না। আমি একজনকে ছবি তোলার দায়িত্ব দিয়েছি, তার নাম চিত্রগুপ্ত। চিত্র মানে ছবি, গুপ্ত মানে গোপন। ওর ক্যামেরা লেন্স এত উন্নত, অন্ধকারের মাঝেও লাইট ছাড়া ছবি তোলা যায়। আমি দায়িত্ব দিয়েছি, ছবি তুলে রাখো। কে কি করে? ছবি তুলে রাখো, সিসি ক্যামেরা আওতাভুক্ত, সাবধান। অথচ উপর থেকে সিসি ক্যামেরা সব জায়গায় ফিট করা আছে। কতটুকু সাবধান হই আমরা? আমি সব জানি, সব জানতে হয় আমাকে। এই নাও, দুগ্ধটা গ্রহণ করো, আর পাত্রটা রাখবে। দেখো বাপু, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমাকে গরুগুলো মাঠ থেকে আলোয় নিয়ে যেতে হবে। তুমি দুগ্ধটা খেয়ে নাও বাবা, আমি এসে আবার পাত্রটা নিয়ে যাব। মাধবেন্দ্র পুরী একটা কথাও বলতে পারলেন না, তাকিয়ে রইলেন বদন পানে। মনে হচ্ছে কত কালির চেনা, এমন কাউকে দর্শনের জন্য বুঝি তিনি এই পূর্ববঙ্গ থেকে, তার বাড়ি তো আমাদের সিলেটের সুনামগঞ্জ জেলায়, তখন তো আর সিলেট ছিল না, সুনামগঞ্জ ছিল না, এই পূর্ববঙ্গ থেকে তিনি হেঁটে হেঁটে গিয়েছিলেন। এমন কাউকে দর্শনের জন্য বুঝি তার অন্তরাত্মা বেকুল। তাকিয়ে রইলেন, কথার মাঝে এত মায়া, এত সোহাগ, চেহারার মাঝে এত আকর্ষণ। ঠিক এ যেন ব্রজ বালক গোপাল। বাটিটা যখন হাতে নিলেন, অঙ্গুলির স্পর্শ যখন হলো, সারা শরীর কম্পিত হয়ে উঠল। কোথায় যেন ক্লান্তি শ্রান্তি দূর হয়ে গেল।
আমি যাই বাপু, আমি যাই, তুমি দুগ্ধটা পান করে বাটিটা রাখবে, আমি এসে নিয়ে যাব। দুগ্ধটা যখন পান করলেন, আহা, জীবনে কত দুগ্ধ আমি পান করেছি, রাজার ছেলে আমি, এমন তো কখনো মনে হয়নি। এ যেন অমৃত। দুগ্ধ আস্বাদনের সঙ্গে সঙ্গে ক্ষুধা তৃষ্ণা কোথায় যেন চলে গেল। সাত্ত্বিক বিকার এসে গেল, অষ্টসাত্ত্বিক বিকার। লুমকুপগুলো খাড়া হয়ে গেল। নয়ন দিয়ে শ্রাবণে যেমন বরিশন হয় বৃষ্টির বাড়ি দ্বারা, নয়ন থেকে ঝরঝর করে জল ঝরতে শুরু করলো। আর অন্তর যেন বলছে, আমি পেয়েও তাকে হারিয়ে গেলাম। আমি পেয়েছিলাম গো, কিন্তু আমি পেয়েও বুঝি তাকে হারিয়ে গেলাম। এমন মনে হচ্ছে। তুমি কে? কে গো তুমি? আমার এমন কেন হচ্ছে? আমার এত আকর্ষণ কেন হচ্ছে? এই দুগ্ধ আস্বাদনের সঙ্গে সঙ্গে আমার সমস্ত শরীর এমন কেন করছে? ভেতর থেকে আনন্দে আত্মহারা হয়ে বদন থেকে যেন একটাই ধ্বনি নিঃসৃত হচ্ছে, হরি বল, হরি বল, হরি বল। অন্তর অন্তর যেন কম্পিত হয়ে উঠছে। কে? এমন তো কখনো হয়নি আমার জীবনে। কত স্পর্শ পেয়েছি, কত দুগ্ধ গ্রহণ করেছি, এমন তো হয়নি। দুগ্ধটা পান করে পাত্রটা পাশে রেখে অপেক্ষা করলেন। সন্ধ্যা হয়ে গেল, মধ্যরাত্রি, ছেলেটা আর এলো না। কাঁদতে কাঁদতে একটু তন্দ্রা এসে গেল নয়নের মাঝে। মধ্যরাত্রিতে সুমিষ্ট স্বরে ভগবান শ্রী গোবিন্দ ঘুমের গুড়ে তাকে ডাকছেন, মাধবেন্দ্র, পুরী পুরীপাত, ঘুমিয়ে গেলে? আর কেঁদো না, আমি সব সইতে পারি, ভক্তের নয়নের জল কখনো আমি সইতে পারি না। তুমি এমন করে আর কেঁদো না, আমি সব সইতে পারি, ভক্তের নয়নের জল কখনো সইতে পারি না। তুমি আমায় চিনতে পারোনি, চিনতে পারোনি তুমি আমায়? আমি গোবর্ধনধারী গোপাল, যাকে প্রাপ্তির জন্য জমিদারি বিসর্জন দিয়ে, রাজ সিংহাসনের সুখ বিসর্জন দিয়ে, সোনার পালঙ্কে শয়নের সুখ বিসর্জন দিয়ে এই মধুময় শ্রী বৃন্দাবনে এসে 3 দিন অভুক্ত অবস্থায় তুমি ছিলে। আমি করুণায় বিগলিত হয়ে আমি তোমার জন্য দুগ্ধ নিয়ে গিয়েছিলাম। আমি গোবর্ধনধারী গোপাল, আমি অদূরেই থাকি, রুদ্রে পুরী, বৃষ্টিতে ভিজি। আমি কতকাল ধরে তোমার জন্য অপেক্ষা করেছিলাম জানো? বহুকাল ধরে আমি পথ করিয়াছি নিরীক্ষণ, কবে আসি মাধব মুড়ে করিবে সেবন। দেখো, ভগবান ভক্তের জন্য চাতক পাখির মতো অপেক্ষা করেন। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান, তার কি ক্ষমতা নাই ওই জঙ্গল থেকে বের হওয়ার? ভগবানের পুত্র বজ্র এই জায়গায় লুকিয়ে রেখেছিলেন এই বিগ্রহটাকে। তাই বলছেন, আমি রুদ্রে পড়ছি, বৃষ্টিতে ভিজছি। আমি কতকাল ধরে ওই জঙ্গলের মাঝে মাটির নিচে পতিত হয়ে আমি অপেক্ষা করেছি চাতক পাখির মতো, কবে কবে মাধবেন্দ্র আসবে, আমাকে ওই জায়গা থেকে উদ্ধার করে সুন্দর সিংহাসনে বসিয়ে অভিষেক করাবে, আর আমি মাধবেন্দ্র পুরীর মাধ্যমে জগতে প্রকাশিত হব। ঘুম থেকে উঠো, ব্রজবাসীদেরকে ডেকে নিয়ে ওই জঙ্গল থেকে আমাকে তুমি উদ্ধার করে রাজ সিংহাসনে বসাও। ওই গোবর্ধনধারী গোপাল মাধবেন্দ্র পুরীকে আশ্রয় করে তিনি আবির্ভূত হলেন। অভিষেক করানো হলো বিশাল করে। আবার স্বপ্ন দর্শন পেলেন মাধবেন্দ্র পুরী। গোপাল তাকে বলছে, আমার গায়ের জ্বালা যাচ্ছে না গো, মলয়স চন্দন নিয়ে আসো জগন্নাথ ধাম থেকে।
মাধবেন্দ্রপুরীর তখন বৃদ্ধ বয়স, জমিদারের সন্তান, জীবনে কঠিন কাজ করে অভ্যস্ত না। তখনকার সময়ে রেল স্টেশন ছিল না, ফ্লাইটের ব্যবস্থা ছিল না, হেঁটে হেঁটে যেতে হতো বৃন্দাবনে। বৃন্দাবন কোথায়, পুরী ধাম কোথায়, হেঁটে হেঁটে পুরীর উদ্দেশ্যে যাত্রা করলেন। ওই মাঝপথে রেমুনায় গিয়ে রইলেন মাধবেন্দ্রপুরী বিশ্রাম নেয়ার জন্য। ওই জায়গায় গোপীনাথের মন্দির, অমৃতখেলি নামে এক প্রকার পায়েস দেয়া হয়, এক প্রকার গোপীনাথকে ক্ষীর দেয়া হয়, অমৃতখেলি নামক ক্ষীর। ওই ক্ষীর যখন সন্ধ্যা বেলায় গোপীনাথকে নিবেদন করা হবে, মাধবেন্দ্রপুরী বলছেন, আহাগো কি সুন্দর ক্ষীর, যদি একটু পরখ করতে পারতাম, খেতে পারতাম, আমি আমার গোপালকে এইভাবে তৈরি করে ভোগ দিতে পারতাম। নিজের জন্য নয়, গোপালের জন্য লোভ হলো। পরক্ষণে বলেন, ছি ছি ছি, আমি কতটা পাপী, কতটা লোভী, ভগবানের নৈবেদ্যে আমার লোভ হয়ে গেল, এই মন্দিরে থাকার আমার আর অধিকার নাই। তাই তিনি মন্দির ছেলে ওই অদূরে গিয়ে একটা মাঠের মাঝে শুয়ে পড়লেন, গগন পানে তাকিয়ে আছেন। গোপীনাথকে ভোগ দেয়া হলো, অমৃত খেলিকির সবাইকে প্রসাদ দেয়া হলো, নিদ্রায় দেয়া হলো গোপীনাথকে। প্রধান পূজারী শয়নে গেলেন। রাত্রিবেলা গোপীনাথ ডাকছেন পূজারীকে, পূজারী কে? আমি গোপীনাথ। প্রভু, ঘুমাওনি তুমি? পেটে যদি ক্ষুধা থাকে চোখে ঘুম আসে কেন? তোমায় যে তো অমৃত খেলি ক্ষীর দিলাম, আমি খাইনি, অভুক্ত আছি। বলো কি, কেন? আমার এক ভক্ত অভিমান করে না খেয়ে আছে, ওর নাম মাধবেন্দ্রপুরী, এসেছিল মন্দিরে, অমৃতকেলি ক্ষীর দেখে একটু খেতে চাচ্ছিল, আবার নিজের প্রতি নিজেকে পাপী গণ্য করে ওই মন্দির থেকে অদূরে একটা মাঠের মাঝে শুয়ে আছে। জানো, আমি এক বাটি ক্ষীর আমার ভক্তের জন্য চুরি করে আমি রেখেছি। আমার বিগ্রহের পিছনে যোগমায়ার প্রভাবে তুমি সেটা দেখতে পাও নাই। উঠো, স্নান করে মন্দিরের দরজা খুলো, ওই ক্ষীরের ভাণ্ডটা মাথায় করে আমার ভক্ত মাধবেন্দ্রপুরীকে তুমি দিয়ে আসো। প্রভু, জীবনের প্রায় সবটুকু সময় তোমার সেবায় আমি উৎসর্গ করে দিয়েছি, কোনদিন আমি তোমার দর্শন পাইনি। প্রভু, জানি না কোন ভক্ত এসেছিল, আস্থার কৃপায় আমি তোমার দর্শন পেয়েছি। এমন বৈষ্ণব, এমন সাধুর দুটো চরণ আমি আমার মস্তকে স্থাপন করে চরণ দুলি অঙ্গে মাখব। আমি এই পাপী দেহে চরণ দুলি মেখে পবিত্র গড়ব। এমন সাধুর কৃপায় ভগবান পাওয়া যায়, না জানি তার চরণ মস্তকে নিলে কি প্রাপ্তি হয়। স্নান করে দরজাটা খুলে বিগ্রহের পিছনে গিয়ে পূজারী দেখলেন ক্ষীরের ভাণ্ড আছে একটা। ক্ষীরের ভাণ্ডটাকে মাথায় করে মন্দির থেকে বের হয়ে ডাকছেন। তখন মধ্যরাত। মাধবেন্দ্রপুরী, আমার কথা তুমি শুনতে পাচ্ছ? একটিবার দর্শন দাও। অবাক হয়ে ভাবছেন, এই রেমুনায় অপরিচিত জায়গায় আমার নামটাকে জানলো। দেখেছ, যদি কেউ সত্যিকার অর্থে ভগবানকে ডাকে, ভগবানকে ভালোবাসে, ভগবান তাকে প্রতিষ্ঠিত করেন। সে প্রতিষ্ঠা না চাইলেও ভগবান তাকে প্রতিষ্ঠিত করেন। সে পরিচিতি না চাইলেও ভগবান জগতে তাকে পরিচিতি দান করেন। আমি 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 মাধবেন্দ্রপুরী। আমি কে? আপনি কে? আমি গোপীনাথ মন্দিরের পূজারী। এত রাত্রে আমি কি কোনো অপরাধ করেছি? অপরাধ তুমি করনি, অপরাধ করেছি আমরা। তোমার মতো সাধুকে চিনতে পারিনি, সম্মান দেইনি আমরা। তোমার জন্য আমাদের গোপীনাথ না খেয়ে আছেন, ঘুমাননি। তোমার জন্য আমাদের গোপীনাথ এক ভাণ্ড ক্ষীর চুরি করেছেন। তোমার জন্য আমাদের ভগবান চুর হয়েছেন। এই নাও, ক্ষীরের ভাণ্ডটা আমি তোমার জন্য নিয়ে এসেছি।
সারাটা শরীর কম্পিত হয়ে গেল মাধবেন্দ্র পুরীর। আনন্দে নয়ন থেকে অশ্রু ঝরতে শুরু করলো। আমার জন্য ভগবান ক্ষীর চুরি করেছেন। ক্ষীরের ভাণ্ডটা মাথায় দিলেন। মাধবেন্দ্র পুরী ক্ষীরের ভাণ্ডটা মস্তকে নিয়ে প্রণাম দিলেন। পূজারী বলছেন, আমি যে ক্ষীরের ভাণ্ডটা তোমার জন্য নিয়ে এলাম, প্রভু চুরি করে রেখেছেন। আমি প্রতিদানে তোমার কাছে একটা ভিক্ষা চাইব, দেবে? মাধবেন্দ্র পুরী বলেন, আমি কি দেব? আমি তো পতিত, আমি তো অধম। আপনি গোপীনাথ মন্দিরের পূজারী, আমি কি দেব? বলুন কি চাই? একটিবার ওই চরণ যুগলের একটু ধূলিকণা আমার মস্তকে লেপন করার আমাকে সৌভাগ্যে বাধিত করো। আর একটিবার আমার মতো পতিত পামরকে একটু প্রেমালিঙ্গন দান করো। তোমার মতো সাধু